বাক শিল্পপতি শ্রী সৌরিন ভট্টাচার্য সমীপে এক বাক শ্রমিকের প্রতিবেদন। উত্তম পুরুষ একবচন, একটি ভান। প্রাক্কথন। এ নাটকে কথা বিস্তর, কিন্তু কথানায়ক একজন। এত দূরই একান্ত এ অভিনয় যে কি হয়তো নাটকও বলা সাজে না। এক ও অদ্বিতীয় কুশীলবের অদ্বৈতালাপে শ্রোতা বা পাঠক ক্লান্ত হতেই পারেন, কিন্তু নাট্যকার নাচার। ওই একবজ্ঞা বক্তাকে নিবৃত্ত করা অন্তত তার কর্ম নয়। নাট্যকার তো আর নাটের গুরু নয়, সামান্য প্রতিলিপিকার মাত্র। এর ওপর কথকথার সবটুকুই যে রেকর্ড হয়েছে তেমন নিশ্চয়তাও নেই। কে জানে অনুলিখনের জায়গা বিশেষে বড় মাপের ফাঁক রয়ে গেল কিনা। নাট্যকারকে অগত্যা উৎসাহী সুধীগণের সুবিধার্থেই নেহাত অবৈধ হস্তক্ষেপ করতে হচ্ছে। দুঃসহ হলেও লোকটার সঙ্গে সহবাসে কেটেছে তো বেশ কদিন, অভিজ্ঞতাও কম হয়নি। ওই ঘনিষ্ঠ সঙ্গত থেকে বাচক সম্বন্ধে যে মূল সংবাদটি পেয়েছে সে নাটক শুরুর মুহূর্তেই আগাম জাহের করে দিচ্ছে নাট্যকার। এই কথকের চরিত সংকেত এবং তার অন্তর্ঘাতের যাবতীয় ক্রিয়াকলাপের গোপন কৃত্যসূচি, ইস্তেহারও বটে। জাগতে হবে, রাখতে হবে, ঘুমের ঘোরে বকতে হবে ভুল। নানানভাবেই জাগতে পারো, নানান ছাঁদেই রাখতে পারো, তেমন তেমন তাড়সেলে নিজের বকার তোড়েই তোমার ছুটতে পারে ঘুম। মোদ্দা কথা, উঠতে হবে, উঠতে হলে ঘুরতে হবে, ঘুরতে ঘুরতে ঘুমের ভেতর উঠতে হবে খুব। একটি লোকের প্রবেশ, বয়স অনুমান করা শক্ত, 45-46 হতে পারে, 1000-2 বা তার বেশি হলেও বলার কিছু নেই। আমার বাক্য শ্রবণ করে তো মাতুল মহোদয়ের, যাকে বলে আকেল গুড়ুম। আকেল গুড়ুম কথাটা মাতুলের কানে গেলে যা একখান রগড় হতো না, কর্ণকুহর বেয়ে একেবারে তাঁর মর্মদুয়ারে গিয়ে মিত্ত। গলা কাঁপানো ছ্যাঁচাক্কারে পাতির যাত্রা জুড়ে দিতেন তিনি। সখাত সলিলে পড়ি কুল চূড়ামণি বীর বর নামি যবে গেলা পাপপুরে অতলে। কহ হে দেবী অমৃত ভাসিনী, কোন গ্রামে বাঁধিসর, কোন তালে লয়ে বাপান্ত করিব তার দিব গাল সেই নরাধমে। রে পামর ধিক জন্ম তোর দ্বিজ খুলে। দেব ভাষা ব্রাহ্মণ ভরসা, লাস্যে হাস্যে ত্রাসে নাশে অতুল জগতে, তারে তুই শেষে কিনা ডুবালি অগাধে। ইতর অনার্য শব্দে বাক্যমালা গাঁথি, ভুলি চরণার বৃন্দ ওরে মন্দমতি, করিলি অসুচি পূজা দেবী শ্বেত ভুজা ভারতীর। মামার আমার সব ভালো, কেবল ওই বক্তিমে ঝাড়ার বড় ঝোঁক। স্থানকাল জ্ঞানের বালাই নেই, বাই চাগলেই হলো। অমনি গম্ভীর সে একের পর এক 10-20 গজ লম্বা পথ ফেঁদে ভারী ভারী সব ব্যাপার নিয়ে কুটকচালে মেতে উঠবেন। তখন দেখতে হয় কথার কি বাঁধ ভাঙা তোড়। কলকলিয়ে চলছে তো চলছেই, তার ওপর আবার আচমকা গতিভঙ্গের অবাক করা সব কায়দা। কোথায় কখন যে তিনি দুম করে তাল ফেলবেন সিধে মেনে না আড় বুঝে তা দেবাহ না জনান্তি, মানুষ তো নস্যি। মামার সঙ্গে কেবল ঠেকা দেওয়া, তাও কি কম ঝকমারি। পুণ্যশ্লোক মাতুলের গমক ধমক, হায় কতকাল হলো শুনি না।
কি বলছেন? মামার সুভাষিতের আর একটা নমুনা চাই, বেশ জম্পেশ দেখে, অলঙ্কৃত, উপমা সজ্জিত, প্রাঞ্জরসে টই টই দেখি। ফাঁকা ফরমায়াসে ফল হবে না মশাই, সঙ্গে শ্রম চাই, শ্রম। যার চেষ্টা নেই, অর্থবোধের অভিলাষ নেই, তারে পালা শোনাও যা, না শোনাও তা। মামার উপমা বুঝলেন ফেলনা ব্যাপার না, যেমন বাহার তাদের তেমনি বহর। একটু ঢেলে দিয়েছেন কি, মানে টানে সব মগজ ফসকে বেরিয়ে যাবে। আহা, স্মরণ করলেও পুলক জাগে, শরীর মনে জোশ আসে। দুরন্ত তুরঙ্গ যথা ধায় উচ্চ পুচ্ছে, হিমন্তে হিমন যথা বয় মুক্ত ছন্দে, বিয়তে তরিত যথা ঝলে দীপ্ত ভাসে। তথা কি না, সঘন সানান তুলি থর থর থরি, নিত্য উঠে বক্ষে মম বাক্যের তরঙ্গ। রীতিমতো শব্দাময়, ক্রনিক কেস। তবে যদি ভাবেন ও ব্যারাম একা মামারই ছিল, তাহলে কিন্তু আপনারা মহাভ্রমে পতিত হবেন। আরে ওর ফটফট তো ছিল বড়জোর সফরই বধ। আদত রাঘব বল যাঁরা, তাদের হাঁক ডাক যদি শুনতেন একবার। তাছাড়া বলা উচিত না, নমস্য মানুষ তিনি। মামা ছিলেন খানিক ধামা ধরা টাইপের, যত হম্বিতম্বি সরল সাদা এই ভাগ্নের ওপর। কেষ্টু বিষ্টুদের তোপের মুখে পড়েছেন কি, শুট করে গুটিয়ে যেতেন তিনি। দেখে মনে হতো আহা, লবণলিপ্ত জলৌকা যেন। যাকে যাক, সেসব থাক। একে গোপন রাষ্ট্রতথ্য, তাই ঘরের কেচ্ছা, পরের কাছে গিয়ে বেরিয়ে শেষে মরি আর কি। সে আমলে বুঝলেন খাত্রতে যে দারুণ রমরমা। প্রায় সকলেই তখন মহানন্দে বীর রসে ভাসমান। স্বয়ং রসকুলপতি যেখানে বায়ুরথে আসীন, পূর্ণ ইরম্মদে প্রলয়ের মেঘ সম চৌদিকে ছে, সেখানে তো বাগবাদনের কিঞ্চিত বাড়াবাড়ি ঘটবেই। আমি কি কারো চেয়ে কম ছিলাম? একদা আমার গৃহে অহরহ বাদ বিসংবাদে ধুম লেগে থাকত। তর্ক বিতণ্ডার গমগমে খেয়ালই পড়তো না কে কখন আসছে বা যাচ্ছে। দ্বার ছিল অবারিত, দেশের যত খুদে ক্ষত্রপুঙ্গব ঝাঁক বেঁধে আসত। কথায় কথায় অ্যাসা যুক্তির প্যাঁচ কষতুম যে শিষ্য সামন্তের কর্ণ ধন্য হয়ে যেত। সেই সঙ্গে আবার লাগাতার গীতবাদ্য, হালকা খেলো কিছু নয়, বাছাই করা উচ্চাঙ্গের জিনিস সমস্ত। কি দিনই না গেছে, ভাবলেও রোমাঞ্চ হয়। কি বললেন? ঢের বাতেলা হয়েছে কি? নারায়ণাং মাতুলাক্রম। গলাবাজির রোগ আমার এখনো যায়নি, পুরোদমে আছে। থামুন মশাই, মেলা তর পাবেন না। খাঁটি গলাবাজির হদ্দহদিশ আপনারা জানবেন কোত্থেকে? না ব্রাহ্মণ, না ক্ষত্রিয়, বৈশ্যবস ছাপোষা মানুষ সব আকপাচ ভ্যাদভ্যাদে বাজারে কাজিয়া কোন্দলে বেশি জন্মে দেখলেন কি যে? ফালতু চেঁচাবেন না। চেঁচানিতে এককালে ইন্দ্রাস্য উচ্চশ্রবাও আমার সঙ্গে এঁটে পারত না। কি কালি না পড়ল! শিক্ষা, রুচি, শোভা ধুয়ে মুছে এক শেষ। সম্ভ্রমের রেশ লেশটুকু নেই। সে যুগে জানলেন কেবল ফক্কি মেরে কাজ গুছানো যেত না। কথার তখন দাম ছিল, মান ছিল। ধীরে ধীরে ধাপে ধাপে যত্ন সহকারে গড়ে তুলতে হতো তাকে। এক পক্ষের বক্তব্য অন্য পক্ষকে স্থির শান্তভাবে শুনতে হতো। বাক ব্যবহারে সামান্য নড়চড় হলে কুরুক্ষেত্র যুদ্ধ বেঁধে যেত। আর আজ এখান সেখান থেকে খামচে খুমচে এর কথার ফাঁকে ও, ওর কথার ফাঁকে এ, যখন পাচ্ছে কথা গুঁজে দিচ্ছে। শ্রী নেই, শৃঙ্খলা নেই, তালগোল পাকানো আলফাল কাণ্ড কেবল। এখনকার ভাষা, আচরণ, মনোবৃত্তি সমস্তই ঘুণধরা, হেজে মজে যাওয়া। আগের সে মহাকাব্যিক বিস্তারই বা কোথায়, যে শব্দধ্বনিগুলো হাত পা ছড়িয়ে খেলবে। একটা ধ্বনি যে আরেকটাকে ছুঁয়ে যাবে, একটা আরেকটার ওপর গড়িয়ে যাবে। ক্রমে সঙ্গ বেদনে তেতে মেতে সবাই মিলে সুরসঙ্গতির মায়া ঘনিয়ে তুলবে। সে উপায় কি আর আছে? এখন সবই কেমন খাড়া খাড়া, ছাড়া ছাড়া। যা রয়েছে তা শুধু হল্লার বিকার আর খেউড়ের গাদ। লাথালাথি, ঠেলাঠেলি, গালের নাহি শেষ। অবিশ্রান্ত খিস্তি ধারায় ভেসে যায় রে দেশ।
তাই বলছিলাম, আহেল তানছন্দের মর্মফিকির আপনারা কি বুঝবেন? কান পেতে শুনুন, কাকে বলে ধ্বনি কর্তব দেখে যান। পাতক নাশক তুমি পাবক হে, স্তুত স্তুত তুমি ধ্রুব সত্য তুমি ত্রক্ষ রুদ্র তুমি উগ্র রক্ষ দমি তারক হে। ভালে শুক্ল ইন্দু রেখা কেশে পুণ্য ফেন লেখা ত্রিশিখ দক্ষিণ করে। বাবম বাবম বাজে গাল বাদ্য ঝোলে লটপট কোটি কট্টকার রক্তে সিক্ত হয় ব্যাঘ্র চর্ম তব। হাস্যে ভাসে হাস প্রখর ভয়াল দন্ত প্রকটিত বিকট করাল। হেন চণ্ড মূর্তি কেন প্রভু অধীনে দেখাও? হর হর সংহর ভক্ত পানে স্মিতপ্রীত শান্ত মনে শিব নেত্র তুলে চাও। তুমি পালক চালক পারক ধারক পাতক নাশক পাবক পাক যে তুমি। বাপস, নিজের কানেই তালা ধরে গেল। ধরবেই তো। আরে আমি কি আর সে আমি আছি? তৎসাম্য যদি ফেঁসেই না যাবে, অপভ্রংশের এই দুনিয়ায় ভূতের মতন টহল দিয়ে বেড়াবই বা কেন? হাজার হাজার বছর ধরে পথে পথে হাঁটছি তো হাঁটছি। কোথাও যে দুদণ্ড জিরোই, হৃদয় জ্বালা নাশই গাঁঠের ব্যথা জুড়োই, তারও ছাইজো নেই। শুধু জনপদের পর জনপদের কোল ঘেঁষে পাশ ছুঁয়ে ঘুরে মরা, দূর থেকে খালি অবিরাম দেখে চলা। তবে মিথ্যে বলবো না, মিথ্যাবাক্য মহাপাপ। এ তো বেশ একখান, মানে বেশ জমজমাট একখান মজা আছে। ওই দারুণ মজার চোটে মাঝে মাঝে গোটা শরীরটা আমার দুমড়ে মুচড়ে ওঠে। এক হাড় কাঁপানো পাঁজর ফাটানো হাসি থেকে থেকে আমাকে পেয়ে বসে। আর তখন দুঃসহ এক উল্লাসে চিৎকার করে বলতে ইচ্ছে করে, জনার্দন, চোখ মেলে দেখো সময়ের চতুর খেল। সেদিন তো বড় ডঙ্কা বাজিয়ে বলেছিলে, আমার মতো ঘৃণ্য প্রাণী পুণ্য ভারতভূমের কোনো লোকালয়ে ঠাঁই পেতে পারে না। বনে বাজারে আনাচে কানাচে একা একা পাক খেয়ে ফেরাই আমার নিয়তি। আমার গাত্র থেকে অহরাত্র নির্গত হবে পুঁজ রক্তের বদগন্ধ, যাতে যে ছদ্মসাজি ধরি লোকে আমায় ঠিক চিনে নেয়। দেখলেই হাঁক পাড়ে, ওই ওই সেই নষ্ট মানুষ। দেবতার কৃপায় চিরায়ু আমি। তোমার মতলব ছিল ওই বরই যেন আমার সাপ হয়। তককে তককে ছিলে অনেক কাল। তাই যেদিন সর্বশান্ত হলুম, মৌকা বুঝে শেষ কোপটা তুমিই বসালে। রব নিয়ে খেঁকিয়ে উঠলে, তোর পিশাচবৎ রক্তমাতনের শাস্তি শুধু এই, অকারণ অথচ অফুরান চংক্রমণ। মানছি, ঘোর পাষণ্ড আমি। আমার অকাজ কুকাজের পুরো ফিরিস্তি দেওয়া ভরতকুলের মুখ্য মহাফেজ স্বয়ং বেদব্যাসেরও কর্ম নয়। খবরদার, আমার অঙ্গের বাতাস একবার যদি কারো গায়ে লাগে না, তাহলেই সর্বনাশ, ভিটেমাটি তার চাট হয়ে যাবে, বংশে বাতি দিতে কেউ রইবে না। কিন্তু যদুপতি, আমি তো বুদ্ধি দীর্ঘদর্শী। তুমি অত আটঘাট বেঁধে নেমেও, অমন গুছানো আঁক কষেও বেলা শেষে একই হলো। তোমার সাধের মহাভারত শুদ্ধ রাখতে আমাকে একঘরে করে দিলে, তাও যে সব হিসেব হয় বানচাল হয়ে গেল। ধ্যান গম্ভীর সেই যে ভূধর, নদী জপমালা ধৃত প্রান্তর, সেথায় নিত্য সে কোন নৃত্য তাল বেতালের দ্বন্দ্বরোলের তুলেছে বল। উধাও ছন্দে চরমানন্দে ঠেলে যত শত ভালো বা মন্দে, সে কোন পতিত আত্মরচিত ডোরে সবে ঘিরে বিপুল সে নিড়ে পাকালে গোল। কে আবার? আমি দ্বারকেশ। আমাকে ঠেকাতে গিয়ে নিজেই ঠকলে। যা একখান ছড়ালে না, একেবারে রাষ্ট্রময় দিলে আমায় ছড়ায়। পাণ্ডব বর্জিত অঞ্চলগুলো না হয় বাদই দিচ্ছি। আর্যাবর্ত, ব্রহ্মাবর্ত, পাঞ্চাল যাও, উত্তরাপথ বা মদ্র, মগধ কিংবা দাক্ষিণাত্য, সন্ধ্যার আগে ঝিলিমিলি বিতস্তার পাড়ে গিয়ে দাঁড়াও, যেদিকেই চাও, দেখবে আমি আছি। সময়ের অদ্ভুত উদ্ভাবনায় আমি এখন পৃথিবী। ভবামিহং ভবহম। তোমার জন্য মারি বড্ড কষ্ট হয়। তুমি না গড়পড়লা মানুষদের বল ভরসা সাক্ষাৎ। যাচ্ছে তাই লাগছে, বিধি গেছি রে। ফুটো কপাল আমার। মনকে কত বোঝাই, ওরে ঢের হয়েছে। এবার থেকে নাক বরাবর সিধে হাঁট, বাঁধা সড়ক ধরে কদম কদম আগে পাড়। তা না, 7-5 না ভেবে গোত্তাগুত্ত খেতে খেতে সেই এঁকে বেঁকে চলবে সে। কখন এগোয় কখন পেছোয় কিছুই তার ঠিক নেই। ফলে আমারই ভোগান্তি। এই তলাচ্ছি জলে, এই হড়কাচ্ছি গাড্ডায়।
হুম, ধান বানতে শিবের গীত গাইছি? বাহ, বড়ে বুদ্ধি তো আপনার। চেহারা ছবিও খাসা। হেলমেট না, স্ট্রেট তাকান। লোক পাকা, পরিষ্কার মাথা। কোন আওয়াজটা ফাঁপা, কোনটা ভরাট, বিলক্ষণ জানেন তা। এলে মাছে মশায়, আমার বাকি 3 নয় 4 নয় লক্ষ পাক, আর আপনি কিনা শুরুত করে 60টি ছেঁকে নিলেন। আরে ধানি ভানি আর বানি ছাড়ি, শিবের গীত আমি গাইব না তো গাইবে কে? খুব যে গরম গরম ঝাড়ছেন, ফাঁক পেলেই ফুট কাটছেন, জানেন আমি কে? শিব শক্তি রাধার আমি। নরবসার গন্ধে দ্রব হিম অন্ধকারে যখন বেজে ওঠে রুধির প্রিয় প্রেতজনীদের রট্টনাদ, পিনাকের টঙ্কারে রণিত বিদ্যুৎ দাম মণ্ডিত নভস্থলে যখন ক্ষণে ক্ষণে ঝলসে ওঠে তেজস্বাল লেলিহান করবাল, উপসই সংবর্তের সংকেতে যখন মাতা বসুন্ধরার বক্ষপঞ্জরে জাগে কম্পন মহাশঙ্কার, তখন স্বয়ং সর্বপাপগ্ন ভূত ভাবন ভর করে নমস্কন্ধে। জয় শ্মশানচারী, জয় খট্টাঙ্গধারী, দাও অনুমতি। দোদ্দণ্ডে কোদণ্ড তুলে সরে সরে দীর্ণ বিদীর্ণ করে অরিকুল, দিকে দিগন্তরে ত্রাসু সঞ্চারে লণ্ড ভণ্ড পণ্ড করে যত যাগ যজ্ঞ, নাচে গম্ভীর উদ্ধত তাণ্ডব উৎসব বাদ্যে পঙ্কজ কাননে মত্ত মাতঙ্গ সব বাণী ধন্য ভীষণ দীষণ অনন্ত বীর্য বীরেন্দ্র। মি দম নেই। উত্থান হতে না হতেই পতন। আবাহন চুকল না, তার আগেই বিসর্জন। আজ মনে পড়ছে, বহু দূরে ফেলে আসা পেছন থেকে কানে ভেসে আসছে আমার স্নেহপ্রবণ মাতুলের সেই সাবধানী, আত্মপ্রেমী তোমার কাল হবে পুত্র। তাই, ঠিক তাই, নির্ভুল আপনার নিদান। আজ বুঝছি, অঙ্গে পচ ধরেছে, চামড়া গুটিয়ে যাচ্ছে, চোখের জ্যোতি কমছে, শরীর আর বইছে না। বসে গেলেই হয়, কিন্তু উপায় নেই, চলতে আমাকে হবেই। সেই কালী নিশি, অন্ধ তামস, তার জের কোনো দিন ফুরবে না। এ গ্রহণ অনন্ত গ্রহণ, কোনো দিন কাটবে না। আপনি বারণ করেছিলেন, বলেছিলেন নির্বোধ পতঙ্গের মতো অগ্নিকুণ্ডে ঝাঁপ দিও না বৎস। মানিনি। কবেই বা কারো উপদেশ মেনেছি? রোজ শুধু চেয়েছি উত্তেজনার টাটকা তাজা খোরাক, নেশার চাট, ঝাললাল, নোনতা, সেরাতেও। নীল হলদেটে পেঁচা একটা পাকশাট মেরে উড়ে গেল। ওধারে ওরা কারা খুশির হাট বসিয়েছে? ডানার আওয়াজ আর মস্তির হর্রা, দুই মিলেমিশে। আচার্যদেব তখনও সময় ছিল, না হয় আমায় গায়ের জড়িয়ে রুখতেন। তার বদলে জুড়লেন তর্ক, এক মস্ত তর্ক। ফাটা বটফলে পিটপির কালো তল লাল হয়ে গেল। গাছটা কি এবার ভেঙে পড়বে? সমানে সেই থেকে তীক্ষ্ণ একঘেয়ে ডেকে চলেছে কা কা কা। মাফ করবেন দেব, সেদিন কিন্তু আপনার আর্ধেক কথাই আমার কান পিছলে বেরিয়ে গেছিল। বেরোবে না? তখন যে আমি পুরো টং। রাত বাড়ছে, অরণ্য জাগছে, মাথার ভেতর গেড়ে বসছে চাপ অন্ধকার। চারপাশে ফিসফিস খসখস শব্দ, মাটি ছেয়ে ছোপ ছোপ থাবার দাগ। কুতকুতে চোখ শিয়াল একটা সিস্তিতে দিতে এই চলে গেল। যেতে যেতে ইশারায় বলে গেল, বিশেষত পাঁজরার হাড়গুলো ঠুকে ঠুকে দেখো, কত মজা। ভিড়ে যাও, আমরা সকলে মজ্জারসে জবজবে ভিজে, আঠা আঠা সোঁদা। সত্যি কি আপনি এতটাই বধির, এতটাই অসাড় যে আমার কথার আসল ঝোঁক কিছুই ধরতে পারেননি? আঁচ পাননি? ঠান্ডা ভয়ে কেমন অবশ হয়ে যাচ্ছিলাম আমি। আমার সমস্ত তর্জন গর্জন নেহাত আড়াল মাত্র। শুনতে পাননি আমার সেই তীক্ষ্ণ বোবা চিৎকার? নাকি বুঝেও না বোঝার ভাব করেছিলেন? কখনো কখনো সন্দেহ হয় আমাকে নিরস্ত করার নামে আরো উস্কে দিয়েছিলেন আপনি। আজ তো ব্যাপারটাই সাজানো, একটা চক্রান্ত। হয়তো হয়তো না, এতটা হতে পারে না। চিনি তো মামাকে। আচার্য, আপনার মুদ্রাতেই বলি, চোখ ঠারার প্রত্যবায় আপনার ওপরও সমান বর্তায়। নইলে কোনোভাবেই পারতেন না ওই আপৎকালে অতক্ষণ ধরে অত গুছিয়ে জ্ঞান দিতে।
তার যে আর্ধেক মনে এখনো দেগে আছে, জল জল জেগে আছে, গুনতিতে সেও কিছু কম না। আর আমি হাবা ভেকাটা ঠিক পা দিলাম মামার ফাঁদে। দেখ না দেখ বেঁধে গেল ধুমধুমার তরজা, লম্বা এক প্রস্থ চাপান উত্তর। মামার যা পাত নামার দস্তুর, শুরু করলেন গল্পচ্ছলে। পাছে পরে বিঘ্ন ঘটে, গোড়ায় তাই কঠিন জটিলকে পাল্টে নিলেন সরল তরলে। মূর্খা অজা কাষ্ঠফলকে গাত্রকণ্ডুয়নে বিভরা। এ দৃশ্য কি কোনোদিন তোমার দৃষ্টিপথে এসেছে পুত্র? যদি এসে থাকে তবে কি লক্ষ্য করেছিলে সেই কাষ্ঠফলকের শিরোদেশে একটি কৃপাণ ঝুলছে আলগা পড়ো পড়ো? দেখেছিলে কি ছাগির কণ্ডু হেতু নাড়া খেতে খেতে কৃপাণ হঠাৎ খসে যায়, সুখস্বাদে নিমিলিত নেত্রা অজার অজান্তেই দোফালা হয়ে যায় তার গ্রীবা? দেখো নি বোধ হয়, নতুবা বুঝতে মেধাবান তুমি কাকে বলে অজা কৃপাণীয় ন্যায়। এমন মুক্তকচ্ছ ধেই ধেই নাচন নেচে ওটাকে ভাবতে অবিমৃষ্যকারিতার পরিণাম কত বিভীষিকাময় হতে পারে, আত্মকৃতকার্যে আত্মবিনাশ। বাপস, মামা যা বেধড়ক নিধুবন লাগিয়েছে, কান দুটো আমার নিংড়ে চিংড়ে ঝাঁঝা করে ছাড়বে। জীব তো জীব নয়, ফালপেটা হাতুড়ি। আমারই বোকামি, আয়েসের শরীর বটের ছায়া মিলেছে, মত সে নিত পারছেন। কাঁচা ঘুম ভাঙিয়ে যেচেই নিজের বিপদ ঘটালাম। মরো এখন, ওই ওই আবার। পর্বত শিখরে ধরো অপর্যাপ্ত বারিপাত হলো, ফের ধরো ধারাবর্ষণ হলো হলরেখাঙ্কিত কর্ষিত ভূমির উপর। এ দুয়ের ফলাফল কি সমান হতে পারে পুত্র? উনি আছেন ওত্তালে, এদিকে যে আমার বেলা যায় যায়। তিলেক দাঁড়াও, স্থির হও, অসার ব্যাহারে কালক্ষয় না করে ভালো করে দেখো। গিরিশৃঙ্গ যথা পূর্বং তথা পরম, নিষ্ফল পর্জন্যদেবের অঝর আশীর্বাদ। মামার আশ্চর্য পর্যবেক্ষণ। ও নজর শুধু সূক্ষ্ম নয়, বিস্তারেও বেনজির। পাহাড়ের মাথা বা পা কিছুই এড়ায় না। নিশ্চিত আগায় পৌঁছেছেন যখন, এবার সোজা অবতরণ করবেন তরাইয়ে। অথচ অন্যত্র সমতলে ঘনবাহনের বিগলিত করুণা ব্যর্থ গেল না। হ্যারো ওই দৈব কৃপাধন্য মানব শ্রম চিহ্নবহ ক্ষেত্র কেমন স্নাত সুস্মিত ফুল্ল কুসুমিত শস্য শ্যামল সুজলাং সুফলাং মলয়জ। আন্না আন্না শিগগির শিগগির দাঁড়িয়ে জানুন, জোড়া দাঁড়ি। পাঁচলেম, আপনারা বোধহয় জানেন না কি বিপজ্জনক ওই অংবং। ওই ধ্বনি ঘূর্ণির মধ্যে পড়েছেন কি খেল খতম। ভাগ্যিস ছপ করে টাল সামলে নিয়েছি, নইলে নির্ঘাত ঢাকি শুদ্ধ বিসর্জন মামা ভাগ্নে সহ নাটকটারও বীজ দরিয়ায় ভরাডুবি হতো। ওহ, একটা ভয়ানক ফাঁড়া গেল। মামাই যত মুশকিলের জট। ওর বেকুপনার দরুন কম ঝক্কি পোয়াতে হয় আমায়। কাজের নামে কাঁচকলা, কেবল বাজে তানা নানা। যত বলি রূপক রেখে ঝেড়ে কাশুন, ল্যাঠা চুকুক, ওকে দমাইকে। বৎস, ব্যস্ত হইও না। তুমি ব্রাহ্মণ, অধম ত্রিবর্ণের আশ্রয়। তোমার কি শোভা পায় অবুদ্ধি লোকে অবদ্ধ ভাষণ? দৈব সহায়হীন পুরুষকার, সে যে অজ্ঞানের আস্ফালন। ধৈর্য ধরো, বিশদ করে ফের আরম্ভ করি ধারাপাতের পাঠ। ক্ষেত্র অপ্রস্তুত, তাই বৃষ্টি সম্পাত। এর নিষ্কর্ষ কর্ম সেরেছে ফের তত্ত্ব। আপনাদের পাগল পাগল লাগছে না? ব্রহ্মতালু বেথিয়ে উঠছে না? মনে হচ্ছে না চুলোয় যাক ভব্যতা দুধ দাঁড়িয়ে পালাই এখান থেকে? 10-20 টাকা গচ্চা যায় যাক, আর 1 মিনিটও নয়। হচ্ছে নিশ্চয়, নইলে সভাময় এই গুনগুন গুঞ্জন কিসের? ফটর ফটর কইছি মনুষ্যর এত উস্খুসুনি। মামার বচনামৃতে 2-4টে নমুনা পেশ করেছি, কি করিনি তাতেই এই। তবেই বুঝুন আক্কেল ইসলামের মাসুল বাবদ সেদিন কি হাল হাল্লা কিনা হয়েছিল আমার। কথার ভরচাজ মশাই থামে না, এক দমক ঝাড়া 100 ঘন্টার। এতেই কি রেহাই আছে? এমনিতে মামার শান্ত সৌম্য রূপ
কিন্তু 2-3 পল ঠায় চাইলেই মালুম হতো এক ফালি মিচকেমহীন হাসি সব্বক্ষণ লটকে আছে ঠোঁটের কোণে। সরু সলতের ডগায় খুদে শিখার মতো মিটমিট মিটমিট করছে পিত্তি জ্বালানো খুন চাপানো সেই গুটটক হাসি। কিন্তু সে রাত্রে আমাদের শেষ সাক্ষাতের চরম মুহূর্তে মাতুলের অষ্টলগ্ন বক্রজটিল সর্বজ্ঞমার্কা নিত্য হাসিটি হঠাৎ গেল উবে। বিবাদ তখন তুঙ্গে, পরিস্থিতি সঙ্গীন। ছেঁদো রূপকের ঘেরে বাঁধতে না পেরে মামা নেমে এসেছেন বিশুদ্ধ গালমন্দের স্তরে। জঘন্যতার জলনিধি তুই, অমঙ্গলের অবতার তুই, কুলীন কুলকজ্জল তুই। মানতেই হবে, বর্ণ মিলে খিস্তিক্রমে খোলতাই হচ্ছে। কিন্তু না, বর্ণবাহার তারিফ করার সময় এটা নয়। মামা এখন ভাবের ঘোরে, ছুটতে ঢের দেরি। এই সুযোগে চটপট দরকারি কটা কথা সেরে নি। হুড়োহুড়িতে মাঝের অংশ টপকে গেলে খেঁড়ুর রস গড়িয়ে যাবে, মজার 14 আনাই মাটি হবে। হিতোপদেশ, শাস্ত্র নির্দেশ, ধর্মের দোহাই কার কাছে? যা স্মৃতি নেই, শ্রুতি নেই, ব্রত নেই, মন্ত্র নেই, কোনো বারণ নেই। উদ্ভট প্রস্তাব আপনাতে ভরার যে সে তাকে কিনা শোনানো হচ্ছে বর্ষাবাদল আর রোয়া বাপার চাষাড়ের রূপক, দৈববল আর পুরুষকারের যুগল মিলনের গালগল্প, জুজুর ভয় দেখানো, ছেলে ডরানোর ছড়া। হা! যার জগৎ থেকে দেবতালোপাট হয়ে গেছে, অন্দরটা যার গুটিয়ে সর্ষের দানার মতো এইটুকু হয়ে আছে, তাকে ঠেকানো রক্ষ নর কেন শিবেরও অসাধ্য। মহাজ্ঞানী মাতুল আমার আশপর্ষীদের হাঁড়ির খবর থেকে মানব অস্তিত্বের নারীর খবর সব রাখেন। কেবল এটা জানেন না, পুরুষকার আর দৈবকে খাঁজে খাঁজে, ঘাটে ঘাটে জোর মেলাবার মাপজোক, ধরে মুড়ো সন্ধির মিটমাট, খাটো ধাঁচের মাটো গোছের লোকদেরই মানায়। ভেতরের ঠাস জমা চাপ যাকে উৎখাত করে দেবেই, ভাঙচুরে ভরা ট্যারা ব্যাকা পৃথিবীতে ঠেলে নামাবেই, তাকে নয়। অনাথ যে, সরাট সে, তার মাথার মধ্যে অহরহ কিলবিল করে রক্তারা কোন উত্তম পুরুষের এক বচন, একরাশ কালো কৃমির আমার ভীষণ তাড়া। ঢের সময় বরবাদ গেছে, আর না, এবার যেতেই হবে। তবে সাবধান, ডালে ডালে নজর বসিয়েছে ওরা, নজর এড়িয়ে চুপি সারে এগোতে হবে। এগোতে এগোতে সোজা সেঁধব ওদের গর্তে। তারপর টান টান 3 মুহূর্তের কুম্ভক। 1, 2, 3। কুম্ভকে নাট খুলতেই, কেউ কিছু টের পাবার আগেই ঝাটসে ঝাঁপিয়ে পড়ে শেষ কামড়ে কামড়ে ধরে চিড়ে ছিঁড়ে ফালা ফালা করবো ওদের। জম্বে স্তূপ, স্তূপের উপস্তূপ, খণ্ড হাড়, খণ্ড উরু, অণ্ড কাটা শিখণ্ডিত ধর, জ্যান্ত চোখ, জ্যান্ত ঠোঁট, স্কন্ধ কাটা দ্বিখণ্ডিত মাথা, লুপ্ত হাত, লুপ্ত আঙুল আঙুল। ফের সেই ছবি, সেই দগদগে স্মৃতি, বিষমুখ থেকে নাগাড়ে চোঁয়ায় রক্ত। এ ক্ষরণের কি ইতি নেই, খান্তির সময় নেই। এক বৃদ্ধের কাশ সাদা চুলে কটা স্পষ্ট কালো দাগ, 5খানা আঙুল, লকলকে লম্বা। কে সে ধৃষ্ট? কে? এরপরেও আপনি বলতে পাচ্ছেন, চঞ্চল হইও না, উত্তেজনা দমন করো। বরাবরের মতো আজও জপাচ্ছেন, শনৈ পুত্র শনৈ। দেখছেন না, দিন ঘনিয়ে আসছে। সন্ধ্যাকাশে 2 পাশে 2 সাদা লালের প্রান্ত নিয়ে কৃষ্ণগ্রীব মেঘ ঘুরছে। গাছের চূড়োয় চূড়োয় জোট বেঁধেছে বাদশকুনার হাড় গিলে। হাতির পিঠে লাফিয়ে যাচ্ছে বেলে হাঁস আর হাজার ফড়িং। ঠিক বেঠিকের গিঁটগুলো পরের পর ঢিলে হয়ে যাচ্ছে। সত্যমেয় জগতের ফুকার দিতে দিতে মিথ্যেকে সত্যে মুড়ে দেশটাকে জিতে নিলে একদল, তবু আপনার চোখ ফুটল না। যাই দর্শাই আপনার এক ধর্তাই। বটেই তো, তবে কিনা যা সয় তাই হয়, যা হওয়ার তা মেপে মেপে খেপে খেপেই হয়। ধারাবাহিক, নিয়ম মাফিক, পদ্মবিকাশ সম মেলে মেলে ওঠে। কড়া উপদেশ, সঙ্গে আবার হালকা ঠেস। বৎস, চিরকিশোর তুমি, বয়স সন্ধির বাষ্প বিভল তাতল বেলা। আহা, বড়ই মোহন, বড়ই মায়া বিশেজে। তাও বলি, ঘোচাও কৈশোর দোষ, ছেলে মানুষই বায়না ছাড়ো, জলের ঢল চিনে গা ভাসাও, তাতে কুলও মিলবে, গাও বাঁচবে। নচেত নচেত কিসের নচেত? তা তো প্রতিহিংসা মানে না সিন্ধুর মানা।
পরিণামের পিছুটান নরম করে দিতে পারেন না বদলার, বিশুদ্ধ বদলার স্পৃহা। বন্ধ করুন আপনার শনৈবাদী স্তোত্র, গয়ঙ্গচ্ছের ঢেউ খেলানো শ্লোক, বাপস। ওই ঠপের মন্ত্র আজ যদি কানে বাজে উদম উন্মাদ হয়ে যাব আমি। যথেষ্ট হয়েছে। বাঁধা লব্জের ব্যবসা দেদার করেছেন, সিঁড়ি ভাঙা আঁক ঢের কষেছেন। আর না, তার চেয়ে বরং মুখ বুঝে আমাকে দেখুন, শুধু আমাকে। চলমান ব্যাসকূট আমি, ঘটমান ইতিহাস আমি, বিধির ব্যতিক্রম আমি, নিপাতনে সিদ্ধ আমি। আমার এই ভীমবাক্যে সহংবাদী আত্মঘোষে মাতুল তো পুরো কাত, একেবারে থ। কথা কথায় দিব্যি এতক্ষণ রং বেরঙের নকশা বুনছিলেন, শেষের ওই হ্যাঁচকাটানে সব গেল চেস্তে ভেস্তে। যুক্তিজালের বুনট খুলে বেমালুম হাঁ। মাতুল অগত্যা ধরলেন অন্য রাস্তা, কপট প্রবন্ধে কাজ না হতে লেগে পড়লেন মুখ ছোটাতে। দম্বটি বুড়োর, সেই থেকে সমানে বকে চলেছে। আস্তে, আকাশে কান পাতুন, তাহলেই দেখবেন গালিগালাজগুলো আজও দেশময় চরকি ঘোরান ঘুরছে। মামার ধিক্কার বাণীর গরম ভাপে বাতাস কেবলই ঘুলিয়ে ঘুলিয়ে উঠছে। ওই যে, কলমশের কল্পতরু তুই, বিকারের বিগ্রহ তুই, প্রমাণ গ্রন্থে প্রক্ষিপ্তের প্রমাদ তুই। সত্যি আসর জমাতে জুড়ি নেই মামার, পাল্লা দিতে কালঘাম ছোটে, কিন্তু তখনও তুনের ভেতর গোপন ছিল চরম অস্ত্র। খুচ করে যেই ছেড়েছি সেটা নিমিখে হাওয়া গেল ঘুরে, মরার মতো ফ্যাকাশে মেরে গেল মামার মুখ, ধক করে নিভে গেল চকচকে হাসি। বেশি না, একটা আলগা প্রশ্ন কেবল আলতো, নেহাতি আলতো ভাবে গড়িয়ে দিয়েছিলাম ওর দিকে। মাতুল, আপনি সত্যি কোন দলে? আমি শুধু জানতে চাই, সর্বযুগের সেরা সেই ধনুর্ধর যখন অর্ধসত্যের কুহেলি কুহকে অভিভূত, দুষ্কুল অধমটা তাঁর কেশাকর্ষণে উদ্যত, তখন কোথায় ছিলেন আপনি? তিনি না আপনার স্বজন, আপনি না তার পার্ষদ। ঝাড়ে বদমাস জারুয়াগুলো চক্রপাণী কুচক্রিটার উস্কানিতে গুরুদ্রোহী হলো, ওদের শ্রীগাল সমান চতুর শ্যালকটা যুদ্ধভূমিকে বদ্ধভূমিতে নামিয়ে আনলো, কিন্তু কই, আপনার বাকযন্ত্র থেকে তো টু শব্দটিও বেরোলো না। অমন সজাগ ধর্মের কল মক্ষময় খণ্টিতেই কিনা বিগড়ে বসলো। হ্যাঁ, আপনার মতো বিপদপ্রাজ্ঞদের চিনতে বাকি নেই আমার। মুরগে যাক, জ্ঞানপাপী পাখি সব ফিরে যাক নিড়ে, আমি ফিরছি না। আছে শুধু পাখা, শূন্য অন্ধ। আমি উড়ব, আমি যে আমার পিতার শৈলপ্রতিম পুত্র, আমি যে। বলে ফেলি, আর ঝুলিয়ে রাখা মধ্যে সমীচীন হচ্ছে না। নাম ঠিকানা নিয়ে লুকোচুরি খেলা কাহা তক ভাল লাগে মানুষের। তার ওপর এরা কলি যুগের জনতা, কাগাবাগা যত, সহন ক্ষমতা, একাগ্রতা, ধীরতা সবই এদের কম কম। আমি হলাম মানে, না থাক, এখন নয়। অবেলায় নাম ফাঁস করলে নাটকটাই যাবে কেঁচে। সব বেড়া যখন ফোড়ন কাটবে, এই ব্যাপার, এর জন্য এত সর্বনামের আবডালে চলাফেরার কত সুবিধে। অনেকের মধ্যে এক, একের মধ্যে অনেক, দরকার মতো জায়গা পাল্টে যেদিক খুশি যাও। বলবো না বলবো না, সেইটাই প্রশ্ন। ধ্যাত, কেন যে মিছে দোনমনো করছি, এক পা এগোচ্ছি তো দুপা পেঁচোচ্ছি। কোথায় এক ঝটকায় ঠাঁই ফেরাবো তা না, খালি ধানায় পানায় ফালতু সময় নষ্ট। ব্যাস, টালবাহানার পালা খতম এখানে। আমি তৈরি, এবার ছুটব নিঃশব্দ সঞ্চারে, সর্পগন্ধা পায়ে পায়ে শাল অসথের অন্ধকারে ফাঁক খুঁজে খুঁজে। জন্মবুনো বাঘেদের সহজ স্বভাবে চলে যাব সেখানে, যেখানে কোনো প্রশ্নের না আছে জবাব, কোনো ডাকের না আছে সাড়া, যেখানে যা চলে দিলে চটকে। তালকানা সুর কালা কোথাকার। কি হয়েছে? ততক্ষণ আমি বনের সীমান্তে প্রায় পৌঁছে গেছি। পরিষ্কার দেখছি মশালের নীলচে মৃদু আলোয় গা ঢেকে ঘুমিয়ে ওদের শিবির। হঠাৎ পেছন থেকে কে যেন ফেরের মতো ডেকে উঠলে আওয়াজটা এলো কাপা কাপা, অশ্বত্থামা। আর কে? মামা, আমার ভণ্ডুল মামা। বেয়াক্কেলের হদ্দ বেয়াক্কেল। বেমক্কা নামটা বাতলে দিলে আমার গল্পের গাঁথুনি আলগা করে। কোথায় ভেবেছিলাম এই অন্ধকার রাত, মেঘে মেঘে তড়িত শিখার ভুজঙ্গ প্রয়াত, এর মধ্যে হবে আমার বিস্ফোরক উন্মোচন। আচমকা রাস ছাড়ার বিভৎস মজায় গোপন আততায়ীর। হ্যাঁ, আমি অশ্বত্থামা, মহাত্মা দ্রোণের পুত্র,
মনস্বী কৃপের ভাগিনেও মহাভারতের অশ্বত্থামা। প্রত্যয় হচ্ছে না, ভাবছেন গোটাটাই ভান, নটকের নাম ভূমিকায় সেঁটে নেওয়ার ভাঁওতা কেবল, বেবাক গোঁজামিলের কারসাজি। মানে আমি অশ্বত্থামা নই, অশ্বত্থামার বিভ্রম মাত্র, জাল, অসাধু অশ্বত্থামা। তাই যদি হতো, আমি যদি আর কেউ হতাম, যে কেউ বেঁচে যেতাম, মরে বাঁচতাম। কিন্তু না, পারাপারের পথ নেই, রং বদলের কায়দা জানে না, পরের বলি চিবোতে পারে না, অভিনয়ের তিল পরিমাণ এলেম নেই অশ্বত্থামার। ফলে আর এক বিপদ, যে শুধুই সে একল সেঁড়ে একানে, অপরে তার নাগাল পায় কোত্থেকে। অশ্বত্থামার ধাত চিনে তার ভাব ধরবে তেমন শুদ্ধিমান নির্ভেজাল লোক একাল দূরস্থান দাপর পর্বেও কেউ ছিল? ঠক বাঁচতে গাঁও উজাড় যেখানে। কে? আয় দেখো কি ভয়ঙ্কর! বলে না, অতিবক্তার গলায় দড়ি, তোর হয়েছে তাই। মূর্তিমান ন্যায় তিনি, জাগর বিবেক তিনি, আর তুই কিনা সেই তাঁকিয়ে সেরে ভুলে মেরে দিলি। মনে নেই? মনে আবার নেই। আমি তখন ময়দানের অন্য প্রান্তে। অকস্মাৎ বোধ হলো সব যেন উল্টো বাগে ঘুরে যাচ্ছে। এক ধারসে সবাই, পাঞ্চাল, পাণ্ডব, মৎস্য, কৌরব, সৈন্ধব, অঙ্গ, কলিঙ্গ, কেকয়, মদ্র, সব পক্ষের জনগণ, অশ্বারোহী, গজসেনা, পদাতিক, মস্ত মহিপাল থেকে তুচ্ছ সৈনিক, যে যেখানে ছিল সকলে মাঠ ছেড়ে দুমদাম কেটে পড়ছে। চারদিকে হৈরৈ চিৎকার, अरे भाव तू कितने आई पुत्तर, ताबड़तोड़ निकल ले, निकुसे कोसे তোর কবসে খুলছি গির বান্ধব হে আপা ইঙ্গে ইঙ্গে খাইছে। এই যে সমুদ্র শোষ গো, আও রখিয়া নাই, তু সালা আপন ভি মারবি, হামার ভি মারবি, পলায়সি পলায়সি। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেত যুদ্ধুচ্ছুরা পুরো ছত্রখান। ওই তুলকালামের মধ্যে একজনই মাত্র ত্রাসন্মত্ত সেনানীর তোড়ে ভেসে না গিয়ে উজান বেয়ে শত্রুমুখে তেড়ে যায়। আমি। আমার তখন বাহ্যজ্ঞান নেই বললেই হয়। চারপাশে ছেঁড়া কাটা কথা আরোই ঘনিয়ে তুলছে ধাঁধা। সমস্তটাই আমার মৃগী রোগীর মতন ধোঁয়া ধোঁয়া ঘোলাটে ঠেকছে। হঠাৎ নজরে এলো সামনে মাতুল, ঘন ঘন মাথা থাপড়াচ্ছেন আর ডুকরে ডুকরে উঠছেন। কি কষ্ট, কি কষ্ট, কিসের এত কষ্ট, কেন এই মাত্র চাঞ্চল্য? মামাকে জিজ্ঞেস করতেই যথারীতি শব্দ গলে পড়ে খানিক হিমশিম খেতে হলো। নাড়িয়ে ঝাঁকিয়ে নানানভাবে অনেক চেষ্টা চরিতির পর বের করলাম খবরটা। জানলাম অবশেষে, ধরুন এই সেই কুরুক্ষেত্র। আর এখান থেকে রণাঞ্চলের কেন্দ্র থেকে দক্ষিণ কোণে ধেয়ে যাচ্ছেন কৌরব সেনাধ্যক্ষ, মধ্যাহ্ন মার্তণ্ড ন্যায় দুর্ধ তেজপুঞ্জ শরীর দ্রোণাচার্য। এমন সময় সহসা খসিল উল্কা, বিদারী বিদারী রোদহ বক্ষ নামিল অনল বর্ষা। আগুনের মধ্যে আগুন, দুর্বার বেগে এগিয়ে চলেছেন সত্যসন্ধ দ্রোণ। তার বাম পার্শ্বে পার্থ নিক্ষেপ করে দুটো অস্ত্র, ঐন্দ্রতাস্ত্র। উত্তরে দ্রোণ হানলেন পাশুপথ, নিষ্ফল অর্জুনের জারিজুরি। তুনির থেকে দ্রোণ বের করলেন এবার বায়ব্য, ছিলে পড়াচ্ছেন, গুঞ্ছারাতির উঠছে, এগিয়ে যাচ্ছে শীতে সোজা ধনঞ্জয়ের দিকে। এই বাবা, বারুণ বানে বায়ব্যকে টুকরো টুকরো করে দিয়েছেন ফাল্গুনী। সংকুল যুদ্ধ চলছে। গুরু শিষ্যের তাক লাগানো তীরন্দাজির তারিফ করছেন হাজার হাজার দেব, ঋষি, যক্ষ, সিদ্ধ, গন্ধর্ব, অপ্সরা, রক্ষ। তিল ধারণের জায়গা নেই গগনমার্গে। ওদিকে ঈশানকোণ ধরে ঝড়ের গতিতে ছুটে আসছে পাণ্ডব সেনাপতি ধৃষ্টদ্যুম্ন, পেছনে বৃকোদর। ধৃষ্টদ্যুম্ন দ্রোণের ভেতরে আর মাত্র কয়েকশো গজের তফাৎ। কঙ্কপত্রের সরজালে ছেয়ে ফেলেছেন তাকে কৌরব নায়ক। গেল দ্রুপদনন্দনের ধ্বজ গেল, ভল্ল গেল, চর্ম গেল, মাটিতে অশ্ব, সারথি অদৃশ্য, হাতে সেব গদা। আঁকুবাঁকু হচ্ছে সে, ডানে বায়ে তাকাচ্ছে। কোথায় বৃকোদর, কোথায় চেকিতান, কোথায় কে? শেষে না হাতের মুগুরটাই ছুঁড়ে মারে বেচারা। যা বলেছি, রাগে ফুঁসছেন ভারদ্বাজ। চোখের পাতা পড়তে না পড়তেই ঘুরন্ত মুসল খান পালাচ্ছে ধৃষ্টদ্যুম্ন। এ ঘোড়া থেকে ও ঘোড়া, এর পেট ধরে ঝুলে তো ওর লেজ। পেছনে শত্রুসূদন দ্রোণ পাঞ্চাল পাষণ্ডকে তাড়িয়ে নিয়ে দক্ষিণ থেকে আরো দক্ষিণে সরে যাচ্ছেন শস্ত্রকোবেদ। কাঁপছে মেদিনী, বইছে হাওয়া, চাকার ঘর, নালের মর্দল, মেঘের গর্জন, পুরিছে চৌদিক ভৈরব নাদে। টঙ্কার ঝঙ্কারে রধিল শ্রবণ পথ ধনুর্ধর বলি। উড়িছে অম্বরে কলম্বকুল, পড়িছে কুঞ্জর, পড়িছে ভূতলে বাজি। অযুত যুধান পাথিল শয়ান লোহিত সাগর বক্ষে। জ্বলিছে বিদুম হুতাশ ভারদ্বাজ মহারথী। হেরিছে সকলের ত্রাসে, অনন হরসে মত্ত বিপ্র নাসিবে বুঝিবা সর্বক্ষত্র। ঘুরিল অলাত চক্র, ঝলিল পলকে দারুণ আয়ুধ ব্রহ্ম। হায়, আজ বোধহয় ব্রাহ্মণের রসে বিশ্ব নিক্ষত্রিয় হবে। দেখুন ব্রহ্মাস্ত্রের কারিগরিটা দেখুন একবার। মনে হচ্ছে না এ যেন সে সমরক্ষেত্র নয়, বরং অন্য কিছু। হয়তো বা হচ্ছে বই কি। রাশি রাশি জিনিস ছড়িয়ে আছে, চিকমিক করছে, মুহুর্মুহু চোখ ধাঁধিয়ে দিচ্ছে তীব্র দ্যুতি। কত যে নিষিদ্ধ অস্ত্র।
কত যে নিহত অশ্ব, নখর নারাজ নালিক বিশিখ খড়গ, কত না ছিন্ন কণ্ঠ, কত না খণ্ড হস্ত, কিরীট মুকুট নিশমণি নিষ্ক, তম অঙ্গনে যেন আলো আলোড়িত তারা মণ্ডল শত লক্ষ, কুরু প্রান্তর যেন রক্তাম্বর বাঁকা বিদ্যুৎ উৎকীর্ণ। এমন চমকদার হস্তলেখ যার, তার সঙ্গে যুজবে কে? কেউ আছে ত্রিভুবনে? এ কি রণস্থলের ঋষিমুনিরা কেন? বশিষ্ঠ, অঙ্গিরা, অত্রি, গৌতম, শিকত, গর্গ, যমদগ্নি, বিশ্বামিত্র, ভৃগু, শাগ্নিক, মাগ্নিক, ক্ষুদ্র তাপসরাও বড় কম নেই। রীতিমতো মন্ত্রপাঠ জুড়েছেন ওরা। জোর করে ষাট বেঁধে দাঁড়িয়ে ঘুরে ফিরে আউড়ে চলেছেন। ক্ষান্ত দাও দ্রোণ, শান্ত হও, যুদ্ধ ছেড়ে দ্রোণ তুমি না ব্রাহ্মণ ঊর্ধ্বে চাও, শীঘ্র চলো দ্রোণ সবার মঙ্গল অপার নন্দন নিত্যধাম। সামগানে গিয়ে সাড়া দিলেন কৌরব সেনা প্রধান। থমকে গেছেন, কি যেন ভাবছেন। না না, এক ভল্লে বসুদানের মুণ্ডচ্ছেদ করে আগের চেয়েও দুঃশ্বাস বেগে গিয়ে যাচ্ছেন দ্রোণ। চক্রঘর্ষণ, আর্তবৃংহন, ত্রস্ত্ররেশন, হাতীয় ঘোড়ার মাংস শনিতে মাটময় কর্দম, ঝরছে বীরগণ নিকুঞ্জে জামতি পত্র প্রভঞ্জন। হিম্মত আছে তো? দ্রোণ অভিমুখে ধেয়ে আসছে। আজ যে ঠিক ঠাউর হচ্ছে না। যাচ্ছেন না ব্যাঘ্রদত্ত, না সব্যসাচী, তাও না। তবে কি সহদেব, উত্তমৌজা, ভীমসেন? কি আশ্চর্য! জ্যেষ্ঠ পাণ্ডব যে যুধিষ্ঠির সম্মুখ সমরে। দ্রোণের কাজ বরাবর যুধিষ্ঠিরের উড়ন্ত শকট থেমে গেল, হাওয়ায় ভাসছে, ভূমি থেকে 4 আঙুল উঁচু। কি যেন বললেন ধর্মপুত্র। তারপর আবার এবার ফিসফিস করে হট্টগলে স্পষ্ট শোনা গেল না। যা বিকল যুধিষ্ঠিরের দেবযান নামছে মাটিতে। কি সাংঘাতিক! দ্রোণ যে পরে পর অস্ত্র বর্জন করছেন। তমর প্রাস শল্য, শঙ্কু কর্ণী কার্মুক, যুদ্ধ ফেলে যোগাসনে ভারদ্বাজ, মুখে সম্ভাব, রুদ্ধ প্রাণবায়ু, দেহে দিব্য প্রভা। বাড়ছে, তেজ বাড়ছে, আকাশ বাতাস উদ্বেল করে জাগলে ওঙ্কার। লক্ষ রবির তেজে দীপ্র দ্রোণ। যাহ! দপ করে নিভে গেল জ্যোতিপুঞ্জ, স্তব্ধ প্রণব। দ্রোণ নেই? অসম্ভব! সমুদ্র শোষণের মতো, সুমেরু বদলের মতো, সূর্যপতনের। দ্রোণের রথে কে? টপ টপ টপ, রক্ত ফোঁটা ফোঁটা, চমাট বাঁধছে, কালচে, কালো, ফুটছে আখর, আখরে ইশারা, লালচে, রাঙা। উল্লাসে লাফাচ্ছে পাণ্ডব সেনাপতি, পালাচ্ছে যোদ্ধারা। ডান হাতের নাঙ্গা তরোয়াল দুলছে ধৃষ্টদ্যুম্নের বাঁ হাতের মুঠে, ঝুলছে দ্রোণের ছিন্ন শিরা। ফের সেই ছবি, সেই দগদগে স্মৃতি। পিতার কাশ সাদা চুলে 5টা কালো দাগ, 5খানা আঙুল। মাতুল মাতুল! কি কি বললেন ধর্মরাজ? কি? ধম্ম ঠাকুরের নাম প্রসঙ্গ আপনিই গোড়ায় পারলেন না? না, আপনি? ও আপনি! এভাবে হবে না। যাক না, হোম দিলেন শুট করে নামটা নাটকের ভেতর গলিয়ে। সামাল দিতে বাজে গচ্ছা, চালাও ধ্বনির ধুমধারাক্কা, লাও টাস লাগানো ধারাভাষ্য, লাকসই কখান পদ্য। কি পদগুলো এর তার থেকে ঝাড়া, টানামাল, উপমা টুমা সব 10 হাত ফেরতা, সস্তা, শুয়োরের মাংস। জানজান মশাই, বেশি ফাটাবেন না। তাৎক্ষণিকের তৈরি জিনিস এর চেয়ে সরেস হয় না। কোথায় ঢুকবো এখন পাণ্ডব শিবিরে? কচু কাটা করবো নচ্ছারদের? জন্মের শোধ হেস্তনেস্ত ঝাড়ে বংশের তছনাচ? তা না, আদ্যিকালের কোন উয়ে ঘুনে ফুকরো পুঁথি খুলে সুর করে শোনাচ্ছি বসে সাধু যুধিষ্ঠিরের কর্চা, তাও বিনা মহড়ায়। দর্শক অভিনেতায় বোঝাপড়া নেই, তালমিল নেই, সহৃদয় হৃদয় সংবাদ বলে কোনো পদার্থই নেই। পেলেটায় ছেদ টানলেই হয়। প্রাণান্ত পরিচ্ছেদ, এরাও বাঁচে, আমিও না না, আমাকে এগোতেই হবে। পাশে কেউ না থাক, সঙ্গে কেউ না যাক। হাতে পায়ে ধরেছিলাম মামার, কত সেধেছিলাম, কিন্তু কাকস্য পরিবেদনা। মামাবাবু যে কে সেই। অকারণ দেহক্ষয় কার লাভ বৎস? ঝুঁকি যে নেবে, নেবে কার জোরে? ভীষ্ম শয্যাগত, দ্রোণ নেই, কর্ণগত, শল্যহত। আমার শরীরটাও জুত নেই আগের মতো। বনটা তখন থুম মেরে গেছে হঠাৎই। 1000 শাখার বটের চূড়োয় কাকগুলোর ঘর ঘরে গোঙানি, তাও স্তব্ধ। জঙ্গলের নিরেট নিঝুমভাবে চির ধরাচ্ছে একটাই শব্দ। গমগম করছে মাথার কন্দরে, পিটছে আমার চাঁদিতে, খালি আমার।
নীল হলদেটে কোন প্যাঁচার পাখা ছাড়ার ছমছমে আওয়াজ। আমি তখন আমি যেন কিভাবে বোঝাই আপনাদের, যেন কাল ঘড়ি, সময় বোম, ঘুরছে কাঁটা, কাঁটায় ডানা শিওর, ফাটবে ফাটবে অচিরে দাঁড়াম করে গোলার মতো। না, কি ফুর্তি আবেশে! আবেশ! পেয়ে গেছি নাট্য প্রসঙ্গ, নাটকটার চাবিকাঠি। এবার আমায় পায় কে? পাশে কেউ না থাক, সঙ্গে কেউ না যাক, এ শব্দ মৈথুন আর থামবার নয়। শব্দে শব্দে ঘষা লেগে ছুটবে ফিনকি, ফুলকিতে ফুলকি জুড়ে তৈরি হবে আগুনের সেতু। সেতুর পাশে ওরা, বাকচালিত আমি, পায়ে পায়ে পেরোচ্ছি সেতু। একদিন ঠিক পেরিয়ে যাব, রোখে কে? ঘোরের ঘেরে বন্দি যে নেশায় মশগুল, নির্দায় সে নির্দায়, অতএব মুক্ত মুক্ত। সুতরাং অয়স্কান্তমণি দেখেছেন কৃষ্ণলোহ? খেয়াল করেছেন ছড়ানো ছিটানো লোহার কণা পাথরটার দিকে কেমন ধেয়ে যায়, গায়ে সেঁটে বসে, নিমেষে কেমন ছিমছাম নকশা ফোটে। এবার যে যার বুকের টোকা মারুন, মারলেই টের পাবেন, যতই আপনি জোড়াতালির মানুষ হন, গুচ্ছ রিপু করা, কোথাও না কোথাও আপনার ভেতর চলছে অমনি চুম্বক টানের খেলা। এলালু নয়, বেগোছ নয়, এক জায়গায় জড়ো, সব ঘন হয়ে আছে সেখানে, আবেশের চুম্বক মায়ায় ঘন। ওই ঘনিমা, আবেশের জাদু বলে দানা বাঁধা ওই নিভাঁজ নিটল নকশা, ওই আমাদের সার। ওখানেই জমে, তলে তলে গাঢ়, নাগাড়ে গাঢ় হয় রস, আমাদের নিবিড়তম আকাঙ্ক্ষার রস। মামাকে আমি সে রাত্রে এই তত্ত্বটাই বোঝাতে চেয়েছিলাম। ততক্ষণে প্যাঁচা উড়াল দিয়ে মিশে গেছে অন্ধকার বাদারে। থ্যাঁতা বটফলে লাল হয়ে আছে গাছটার তল, হাড়ের মধ্যে পাক খাচ্ছে শিশিরে বধ হাওয়া, আর আমার হাতের তেলোয় শুকনো আমলকির মতো কুঁকড়ে দিগন্ত বিশ্ব। সে এক দৃশ্য। মাতুল চক্ষু ফেটে ঝরছে বিস্ময়, যেন কোন বাতুলের প্রলাপ শুনছেন, আর আমি ঠা ঠা করে হাসছি। কি হলো তা তো? চুপসে গেল সব বাগঝাঁক। পরাসত্যের আর্য সত্যের হাল ঠিকানা আচার্য এক আমিই জানি। দিশে দিশে ফিরি করে বেড়াবো এবার। শুনহ মানুষ ভাই, সবার উপর আবেশ সত্য, তাহার উপর নাই। বাতিক মাতুল, বাতিক ফেরেই ব্যক্তি ফের। নিজেকেই নিন না, একটাই ধান্দা আপনার, সুযোগ পেলেই মান্ধাতার বাপের আমলের জং ধরা ঝুরঝুরে নীতিবচনগুলো ঝালিয়ে নেওয়া। নিন যুধিষ্ঠিরকে, দেখবেন ওর চোখের তারায় কাঁপছে সারাক্ষণ সাদা লাল হলুদ কালোর আভা, সোনার পাত, হাতির দাঁত আর কেতুরত্নের 53টা ছায়া, 53 ঘুঁটি পাশার। যুধিষ্ঠির সজ্জন, ভদ্র, ভালো মানুষ। বলছিলেন না আপনারা, নিজের সত্য ফেলে যে পরের সত্যের বেশাতি করে সে সৎ। ধর্মরাজ ওই মামুলি খেতাবের লোভে স্বধর্ম বিকলে যে, স্বভাবঘাতক যে, নিত্য বসে যা জুয়ারির দানের অপেক্ষায়। কৃত 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 নিদেঞ্চিত, হায় রে গোহায়, কপাল ফাটা, কোথায় কৃত কোথায় ত্রেতা, পড়ল ফের একের ফোঁটা কলি রে কলি। অক্ষদুচ্চারিষ্টদেব পাশার সংকেতে যা রাজ্য ভাঙে গড়ে, দৈবের দাস উন্মুক যে মেরুদণ্ডহীন থলথলে, অপগণ্ড সেই নপুংসকের ভাষণ, মিনমিনে পাণ্ডুর বাক্য লোকে বেদ জ্ঞান করে। গোঁফ খেজুরে গতর খেকো ভক্ত বিটেল কিনা আমার পিতাকেও, অজেয় দ্রোণাচার্যকেও ধোঁকা দিলে, গুরুর চোখে চোখ রেখে বেমালুম হেঁকে উঠলে ধর্মভানক অশ্বত্থামা হত। আমি নিহত, মৃত, আমি না অফুরন্ত, যুগে যুগে সম্ভব আমি, পরের চিতার ইন্ধন না আমি, অনির্বাণ জ্বালানি, সংক্রান্তির কালপুরুষ, সংক্রান্তি পুরুষ। এইমাত্র কয়েক পল হলো বলে গেল রক্ত ফেনা মাখা মুখ উলুক। বট্টার মাথায় ঘুমন্ত কাকের ডেরায় আলটপকা হাজির প্যাঁচা, কেলে বায়সগুলোকে ঠুকরে ফেঁড়ে খাবলে সাবড়ে ভোজ খতম, ডানায় ঠোঁট রগড়ে চোখ মোটকে বললে ত্রিকালদর্শী পিতামহী, আর কেন, লেগে পড়ো, ব্যাপ্ত উদার বধস্থলী এ ভারত। একটাই যুক্তি এখানে, ন্যায়, অজা কৃপানীয়টিও নয়, স্রেফ উলুক বায়স ন্যায়, অথ অশ্বত্থামা সূত্রে নিষ্পন্ন। শুনুন সাধু সুধীবৃন্দ, এ যাত্রায় আমি নট নায়ক, আমিই মঞ্চ। অশ্বত্থামা, ভারতের অশ্বত্থামা আমি, আবেশে অবিকার, চিরঞ্জীব অতঃ। যে যাই ভজাক, এবার আমার পালা, শিরায় উদ্দাম রক্ত, রক্তে পিতার ললকার। ওই কারা দুন্দুভি ডঙ্কানাদে মিশলে শঙ্খস্বর,
রথচক্রের ঘষায় হর্ষের রোমাঞ্চ, আমাদের থই থই পাণ্ডব ছাউনি, পুলকে ফুটছে বলকায় পাঞ্চাল বাহিনী, দাঁড়া সালারা, ডাঁট ভাঙছি তোদের, গুমখুনের হাট লাগবে এবার, বসবে লাশের মেলা, মেলা লাশ, খেলবে কালো রাত্রি জুড়ে অন্ডকোষে ভাঁটা, কোন পিশাচের বেটা, হাহা কোন পিশাচের বেটা। শুরু তবে অন্তিম উচ্ছ্বাস, সপ্তিক পর্ব। চললে সেনাপতি, না লোক না লস্কর, ফু নেই রণতুর্যে পিসানে ফুকার, নেই ধ্বজপট সঙ্গী সাজোয়া, বাহন বা মশাল, চলেছে অধিনায়ক। আছে নখ সানানো বাঘ নখ আমার, আছে অস্থি পঞ্জর অন্ত্র তোদের, আর কি দরকার? টানছে টানছে আমায় সুবাতাস, হাড়মাসের বাস। আহ, আসক্তি আসক্তি আসক্তিই শক্তি। জয় জয় নমস্কৃত্য নরং নরোত্তমম জয়। ওরা কারা? কিসের জটলা ওখানে? বাস্তু ঘুঘুটা খবর পাইনি তো। অযুত শ্রুতি, নিযুত চর, পদ্ম আখির, শিবিরের ঠিক দোরটায়। ওসব কি? জন্তু না অপচ্ছায়া? কেউ পাহাড় সমান, কেউ পেটি পিঠে এক, কারো লাখ বেলাখের নয়ন চলছে দাও দাও, কারো 10-20 জীব ছিটকচ্ছে আগ। কর্ণে কি ওর পেরেক গোঁজা লতিতে, নাকি কানটাই গজাল? মুখ কত মুখ, চৌকোতে কোন গোল, কিছু গন্ডারের, কিছু বা সারসের, বাঘ ভালুক, শেনমেষ কচ্ছপের, তিমিরও, পারাবত, সঙ্গে মকর, অজগর, ছাগ, ওই তো শিশুমার। ধরে কেউ উট, কুকুর, কেউ শুয়োর। মুন্ডু মাথা নেই, এ কোন চিড়িয়াখানা গো? বাসুদেবের আর এক চাল নয় তো এটা? বিশ্বরূপের ভোজবাজি। আমি তোর গবা অর্জুন নইবে উদগান নিবি। ওরে বাবারে, এলো রে স্কন্ধ কাটা, পঞ্চশিখার প্রেত এলো, খড়খড়ে সাদা টিংটিংয়ের দানো, সপ্তগিঁটের চিকুর জালের দত্তি, জটির পাশে পেতনি, কোটিতে গোখ্রময়াল, মেখলা দোলায় পিসাচি, হাতে হাতে তালি, লম্ফ ঝাঁপ কেলি, খসল বলকল। নাচে দণ্ডধারীরা, নাচে বর্ষা ফলা খাঁড়ার ঝলকালি। রোল ঘণ্টা রোল, বজ্রপতন, নাচে প্রেজ্জনী, নাচছে ভূত, বেতাল পাতাল পঙ্কের, উদর বিশাল গর্ভিণীর জঙ্ঘাভে গর্দভ মুখ, দুঠ্যাং শূন্যে নিশান উঁচিয়ে হায়াবাদন, কুমুদ শিরে শিরে উৎপল, পাকে পাক চাপটে পেঁচিয়ে খলবলে উতল, গায়তে ঝুমরি, নাচছে প্রমথগণ, গণদেবতা গণদেবতাদের সম জাগরণ। জননে জননে সংখ্যা বাড়ে, অলিগলি গুহা গহন গহ্বর থেকে বেরোচ্ছে ঝাঁক ঝাঁক, কি বিপুল সঙ্গম, সঙ্গম সড়কে সদর সঙ্গম। স্বপ্নবিকার না তো, স্বপ্নোচ্ছ্বাস, পুঞ্জস্মৃতির চোরা জমায়েত, সর্বনাশ। সমাবেশ এদিকেই আসছে, মিছিলের চোখ আমারই ওপর। মামা! কিন্তু কোথায় মামা? বিপদগ্রস্ত ভাগ্নেকে সঙ্গ দেবেন, ভাগ করে নেবেন তার শঙ্কা। মাতুল কি আমার তেমন বেফায়দার কারবারি? তিনি তখন মাইল মাইল দূর, তাঁর যথাস্থান নিরাপদ পেছনে, আর আমি ভয়াবহ একা। না, ঠিক একা নই, না না একেবারেই নই, ঠিক ওখানটায়, এই সেই জায়গা। ডরে থরথর কাঁপছি, চোখ মেলে দেখি কে যেন দাঁড়িয়ে, গণদেবতার আড়াল, কোলাহল অস্ফুট, আর সামনে কে? আমি কার মুখোমুখি? বাহুদ্বয় নাগাঙ্গদ, নগ্নবক্ষে সর্পোপবিত, মধ্যদেশে আর্দ্র লাল ব্যাঘ্র চর্ম। আমি হাঁটু ভেঙে মাটিতে পড়ে চিৎকার করে বলে উঠলাম, স্তুত স্তুত্য তুমি, ধ্রুব সত্য তুমি, ত্রক্ষ রুদ্র তুমি, উগ্র রক্ষ তুমি, আসছে ভাসে হাস। না, ভুল হচ্ছে। দন্ত প্রকটিত বিকট করাল, হেন শান্তপ্রীত মূর্তি কেন অধীনে দেখাও? না না, তা কী করে হবে? হর হর সংহর, পালক চালক পারক ধারক। ও, এ তো কমই বলা হয়ে গেছে। স্কন্দে আসিন আমার ভূত ভাবন, কঙ্কালমালী অনঙ্গারী নীলকণ্ঠ শম্ভু স্বয়ং। এও তো শোনা শোনা লাগে। যা সালা, নাটকটা আমার ফুরিয়ে গেল নাকি? এই খেয়েছে, জনগণ যে উঠি করে। সবুজ সবুজ, দোহাই আপনাদের, প্লিজ আমাকে একটু গুছিয়ে নিতে দিন। চেনা গল্প ছক নিয়ে মস্করা চু কিতকিত খেলার এই ফ্যাসাদ, ফ্যাচাং অনেক। এই গল্পবন্ধে ও বন্ধের পকার, এক টুকরায় অন্য টুকরার লেশ, এই যে ফেরাফেরি চালাচালি সুরলহরী, কিঞ্চিত চুক হলেই দফা গয়া। খেই হারিয়ে দণ্ডি কাটো তখন, ঘোরো কেবল গোলে, গোল গোল চক্করে। কোথায় ছিলাম আমি? কি বলছিলাম? খেয়াল আছে আপনাদের? মামদগুলোর নাচ সঙ্গত, এলেন মহাদেব। শিবস্তোত্র সমাপ্ত, অঙ্গে আমার প্রবেশ করছে রুদ্র তেজ, তুফান শরীরময়, বইছে বীর্যের স্রোত, ঝলমল করছি চকচক। তারপর কি? আপনারা, আপনারাই না তারা? গৃহী সংসারী, ব্যথার বেথি আমার, সুজন দরদিয়া। চানের সময় তেল মাখার আগে আপনারা নিশ্চয়ই মাটিতে অল্প তেল ছেটান রোজ।
ছিটকন না আঙুলে? অন্তত কেউ কেউ। সে কি, আপনারা আমাকে সম্পূর্ণ ভুলে গেছেন? বেবাক বিস্মৃত? এ কোন ভারতবর্ষ, নির্মম স্বদেশ গো! দেখছেন না, ললাটে আমার সেই চাকতি সমান ফুটো, গোল গত্ত, শিরোমণিহীন জখমি অশ্বত্থামা আমি। তপ 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 সারাক্ষণ, মুড়ো ছেড়ে যাচ্ছে যন্ত্রণায়, সর্বক্ষণ ঘাম, চ্যাটচ্যাটে জোরো ঘাম, স্নায়ুঝড় ষটচক্রে, বিষ ঝরে, বিষে নীল সহস্রার মধু। স্মরণ নেই আপনাদের সে দৃশ্য? 5 পাণ্ডবের বুহ, আমি তার অন্তস্থ, আমার ডান পাশে ব্যাস পণ্ডিত বলছেন সস্নেহে, মণি মণি প্রদান করো দ্রোণতা নয়, প্রত্যাহরণ করো তোমার অস্ত্র, দাও মানিক, তোমার ওই মস্তকের মানিক। ওরে আমার কে রে, 7 রাজার ধন সহজ মণি আমার, কপাল খুঁড়ে সহস্তে উপড়ে দেবো ভেড়ুয়া পাণ্ডবদের। ততক্ষণে কিন্তু আমার হাত থেকে বেরিয়ে গেছে ব্রহ্মশির। নলখাগড়ায় দারুণ আগুন, অগ্নি প্রলয়কালীন। ওই ঢোকে ঐশিক, ঢুকছে আহা, ঢুকলে জ্বলন্ত শলকা উত্তরার গর্ভে। গেছে সব কুরুকুলের ছোট তরফের চিহ্নছাপ ধুয়ে সাফ, বাকি ছিল উত্তরার জঠর। খইতে খইতে ওদের মেদিনী ক্ষীণ শীর্ণ হতে হতে পাণ্ডুপক্ষের ভারত তখন সুচক্র, গোলাকার বিয়ন্ত বিধবার পেটে। নড়ছে চড়ছে ফুলচিতাতে পরীক্ষিত, অর্জুনের সাধের পোতা। পঞ্চবীরের অন্তিম নিশান উত্তরার জড়াই, ওরা আমার আমার চাঁদমারি। এই একতিল প্রাণ ভ্রূণটুকু খতম হলেই ব্যাস, শান্তি 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 সর্বচরাচরে কুরুবংশলোপ, পিতৃ অবমানের শোধ, মুকুব আমার জন্মঋণ, মুক্ত মুক্ত আমি আজাদ। চক্রের অন্ত, জন্মচক্র থেকে নির্গত আমি, ক্লেশ নেই, দুঃখ নেই, বিষাদ নেই, অবসাদ নেই, 7 বাজারে কামের চোরাচালান নেই। শটটা যেই গাঁথবে গর্ভাশয়ে, বান মারা হবে যেই পোয়াতি রাঁড়, ওই 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 যায় যায় তীর প্রবিষ্ট হয় হলোই। ঠিক তখনই জয়ের চরম হবে আমার, ঠিক তখন সর্বস্ব খোয়ালাম আমি। ছিনিমিনি লীলা দত্তাপহারকের। ছিল রোগ, ছিল তাপ, উদ্ভিন্ন যৌবন, পায়ের শেকড় থেকে মাথার গম্বুজ, ছিল বর্ম জাগ্রত কবচ, ভৈরব রভস মৃত্যুঞ্জয়। আর আজ কাঙাল কাঙাল, সম্বল শুধু বলকল, বেবাক পরাভূত নিঃশেষিত আমি। কোন হঠযোগে কে জানে, উত্তরার গর্ভে লালিত নিহত ভ্রূণ জেগে উঠলে, জাগালে তাকে পার্থ সারথি। সন্ত নয়, যোদ্ধৃ নয়, নিতান্ত অধীরথ, পার্থের সারথি। স্পর্ধা কত রণছড়ের, ছুবলে দিলে আমার কানের ঝিল্লি, হিসিসিয়ে সাপ দিলে সুদর্শনধারী। রোগের আগার হয়ে রক্তে পুঁজে মাখামাখি, নিজের গন্ধে পাগল হয়ে বনে বনে ফিরবি তুই। যুগ যাবে যুগান্তরে, লোকসঙ্গ মিলবে না তোর, না মরিস পাবি না কভু আলাপ সুখ। অভিসম্পাদ দিচ্ছে দেখো, বেটা যেন অবতার, সর্বে সর্বাক্ষণ সিদ্ধবাক। ও যেন আমার আপনার সকলকার কর্ণধার, ধাতাকাথা মাথা, দণ্ডমুণ্ডের কর্তা, হর্তাভর্তা, জ্যোতিষাম রবির অংশমান। ইয়ত্তা নাই দিব্য বিভূতির, পালক পিতা সবার, সর্বভূতানাং বীজং লোকক্ষয়কৃত কাল। ওই যেন নায়ক, নেপথ্য যথার্থ নায়ক। ইস, মনেটা আমার হাতিয়ে নিলে কৃষ্ণ। দাম যার সমুদয় রত্নভূষণ অলঙ্কারের অধিক, রোগহর অভয়ঙ্কর আমার সেই অমূল্য ধন তুলে দিলাম আমি পাণ্ডুপুত্রগুলোর করপুটে। মাথার মুকুট করে রেখেছিলাম যাকে, গেল তা পর হস্তে। হা অন্য আমি অদ্য হা ঘরে, কোথায় সে রতন এখন? হাত থেকে হাত বদলে হাত বদলে হাত বদলে কার হাতে আমার জীবন কাঠি আজ? জানেন আপনারা, রাখেন তার খবর? মূর্খ মূর্খ পূর্ণ আকাট কতগুলো, মরতে কেন যে এদের কাছে জানান দিতে এলাম নিজের? কী বা দেব আত্মভাষ্য, টিকা সমেত ব্যাখ্যা, এইটুকু খেয়াল নেই গৃহস্থের। ওই যে ওদের তৈলমর্দনে আগে তেল ছিটাবার ছোট্ট আচার, তার মূলেও এ শর্মা। মণি ছেদনের যে যাতনায় এখনো ছটফট করছে অশ্বত্থামা, সে ক্লেশের কিঞ্চিত উপশম হোক, পড়ুক নির্বাসিত পোড়া কপালিয়ার টকটকে ঘায়ের আরাম প্রলেপ। এই সদিচ্ছার ঘোষণাতেই তো আঙুলে আঙুল ঘষা আপনাদের, শুশ্রূষার ও মুদ্রা। জানুন নাই জানুন, তর্জনী কিন্তু আপনাদের এ অধমের দিকেই ওঁচানো। দেখে যায় সে কীরকমভাবে বেঁচে আছি, তুই এসে দেখে যা মথুরেশ। খুব তো রোগড়েছিলি সেদিন, বাগে পেয়ে দিয়েছিলি ভালো মতো কষে। সাক্ষ্য দিচ্ছে নৃতত্ত্ব, তলায় তলায় হলেও আম জনতার লক্ষ্য আমারই ওপর। তাদের বক্ষের ধুকধুকি মধ্যমণি আমি। দাপর থেকে কলি, কলিরে কালবেলায় খইতে রইতে বাকি তো শুধু এই কাঁকলাস। তবু উত্থিত আমি, স্মৃতির চাগাড়ে মোচড়ে ফিরলে অবদমিত। এসেছি আমি অশ্বত্থামা লোকায়ত। যে গর্তেই থাকুন কৃপমামা, টের পাবেন ঠিক, কঙ্কালের টঙ্কারে সায় যোগাচ্ছে বহু দ্বিসপ্তকোটি ভুজধৃত খড়করবাল। দুলছে সল্লাসে গণদেবতারা, জোটে জোট দিচ্ছে আশীর্বাদ। আমিই এখন সে জীবধ্বংসী ধূমকেতু, গণনায়ক আমি। শ্রীনন্ত বিশ্বে শুনুক সকলে, মামেকং শরণং ব্রজ। মাম এবং একং, মুক্তি একান্ত
আমাতেই। এবার জমেছে পালা, খাসা জমেছে। কার কথা কে বলছে কিছুই বোঝা যাচ্ছে না। নকলের এমন মুন্সিয়ানা, কৃষ্ণের বচন হরণ করে নিচ্ছে অশ্বত্থামা। এই তো চাই, তুমি চাঁদো ঘুঘুই দেখেছ, ফাঁদ দেখনি। আরে পাস, কি লম্বা চড়া বাত! বাত নয় তো ছন্দবদ্ধ প্রলাপ। কি নিখুঁত পরিমাপ! প্রমাণ মাপের পাগল বই আর কার বাক্যে এমন বাঁধনি সম্ভব? দরদর ঝরছে ঘাম, খসলে বুঝি গান্ডীব, ফেলছে অর্জুন, বিস্ফারিত নেত্রে দেখছে সখার বাক কাসরত। হাতির জুথে ঐরাবত, অশ্বকুলে উচ্চৈশ্রবা, গাভীর ভিড়ে কাম ধেনু। কে? হোমের হবি অগ্নি, হোমের ক্রিয়া একাধারে। কে? মন্ত্রমধ্যে প্রণব, অনাহত একাক্ষর। কে? রমদগঞ্জ হচ্ছে না আপনাদের? থরথর কাঁপছে না কলেবার? পায়ের খুঁড়ে জয়ধ্বনি, আঙুল চুলোয় জয়ধ্বনি, ইচ্ছে হচ্ছে না বুটের নালে বাজুক ভেরি, মিলিয়ে আমরা কুচকাওয়াজে। সহস্র সূর্যের কিরণ, রঙ্গালয় প্লাবন, মঞ্চ এখন রণাঙ্গন। উপস্থিত অর্জুন আছেন আপনারা, চলছে প্রচার, উপমায় রহস্য আলাপ। সর্বতপের সেরা যে জপ, সেই জপের তুল্য। যজ্ঞানাং জপ যজ্ঞ। কে সে? দূতম ছলয়তম, ঠগস্য ঠগ, সব্যনাশা পাশা যেন। কে? বর্ণমালায় অকারবৎ, সমাস ভিতর দ্বন্দ্ব সমাস। কি মারাত্মক! শ্লোকগুলো গেছে না গেছে কানে, লোকে একেবারে খেপে উঠলে। নাটঘরে আন্দোলন, আসন ছেড়ে দুরুম গুরুম খাড়া দাঁড়িয়ে পড়ছে সব। মন্ত্র কাকে বলে? সারে সার, পায়ে পায়ে ওই জাগে পাতাল, লাগে মোচ্ছব, দস্তুর মতো ফৌজি প্যারেড মার্চ। এই সেরেছে। শালক চিনেছেন গোপাল ঠাকুর, বোকার মতন আমি কি তাতি দিলাম এদের? কেস গুরুচরণ, রকম সকম সুবিধের থাকে না, মুখে মুখে ভৎসনার ভ্রুকুটি। গেলাম, শেষে কি এরা আমাকেই খাবে? ছিঁড়ে কুটে জ্যান্ত পুঁতে ফেলবে স্টেজে। এ কোন ধারার বিচার গো? মঞ্চে রক্তপাত, এই কি গণবিচার? রক্ষা করুন, রক্ষা! বিশ্বাস যান, আপনাদের বিভ্রান্ত করা, সমাগত ভদ্রমণ্ডলীকে উত্ত্যক্ত করা আমার উদ্দেশ্য ছিল না। তেমন কুমতলবী অশ্বত্থামা নয়। অশ্বত্থামার কুলে পিতৃ বা মাতৃবংশে কেউ নেই যে অতিথ সেবায় পরাঙ্গমুখ হয়েছে কখনো। এ সান্ধ্যবাসর, নাট্য আয়োজন তো আপনাদেরই খাতিরে। স্বাদ হয় নাকি আমারও? তৃপ্ত হন উপগত যত বিদ্বজ্জন, তৈরি হোক মহাগীত, হৃদয়তন্ত্রে একের মন্ত্র, বোধ হোক সব সামাজিকের রঙ্গভূমি যেন স্থির ছবি চিত্রপটে আঁকা। কিন্তু করি কি? ড্রামার তুঙ্গ মুহূর্তগুলো বারংবার ফসকে যাচ্ছে আমার। ঝাঁ চকচকে নাট্যবিন্দুগুলো, ঝাড়াই করা বাছাই করা আনন্দ প্রভাব সমস্ত ঝরছে, বয়ে যাচ্ছে বেকার, মা ফলে সু একেবারে। এই যে দৃশ্যটা বেরিয়ে গেল, চৌপট হয়ে গেল আপনাদের পূর্ণ সহযোগিতায়, ওটাই ছিল আমার নাটকের মক্ষমতম অংশ। তিল তিল গড়ছিলাম মুখে, চড়ছিলাম ধাপে ধাপে, এগোচ্ছিলাম ওর দিকে। পৌঁছে গেলি শৃঙ্গে, আরোহণের শিখরে, চকিতে তারপর গোলমাল, বড্ড গোলমাল হচ্ছে বড্ড। আর বোধহয় কেউ আমার কথা শুনছেও না। অথচ এবারই সময় এসেছিল সব ফিরিয়ে দেবার, বলা যা বলতে আসা আমার। তৈরি হয়েছিল পাকে চক্রে দৈরথের আবহ, মুখোমুখি দাঁড়াবার সমর্থ পরিসর। মহাভারতের দুই প্রধান প্রতিপক্ষ স্পষ্ট শনাক্ত এখন। কয়েক হাজার বছরের প্রতিযোগ আমাদের, দীর্ঘ অমীমাংসিত দ্বন্দ্ব। কৃষ্ণ বিবাদী, অন্য তরফে আমি অশ্বত্থামা শাশ্বত ফরিয়াদি। কতদিন হলো, গেল কত গ্রীষ্ম, শীত, হেমন্ত, বসে আছি মোলাকাতের অপেক্ষায়। বর্ষা আসে, বসন্ত, অরণ্য গহনে আমি, পর্বতে, তুষার দেশে। আর কৃষ্ণ বসতি বনে ধীর সমীরে রতি সুখ সারে। সালা ঈর্ষা! এত লম্ফঝম্প বাক্তাল্লা সার মন্মথালে স্রেফ ঈর্ষা। সরগরলে ঋষ বিষে নীল হয়েছে অশ্বত্থামা। ভাবছেন তো আপনারা? বেশ চালাক বিষয়ী হিসেবে লাগছে তো নিজেদের। পূজ্য মাতুল মহোদয়, অদ্ভুত সমাপতন, ওরও মরণ নেই আমার মতন। অবিনশ্বর কৃপ আচার্য যুক্তিবিদ যেখানেই থাকুন এখন, আপনাদের সঙ্গেই গলা মেলাবেন তিনি। চিরস্থায়ী মাতুলজি আবার সময় সেবীয়। পাণ্ডবদের পাল্লা ভারী হতেই ভিড়লেন শত্রু দলে। চুলোয় গেল ভাগ্নে, কাঁপলে না বুক, বসলেন পরীক্ষিতের উপদেষ্টা হয়ে। উত্তরার মরে বাঁচা ছেলের অস্ত্রগুরু কে? না, দ্রোণের সম্বন্ধী, ন্যায়ের মূর্তি, কৃপ দ্বিজোত্তম। প্রবীণ সেই ভট্টারক হয়তো আপনাদের মধ্যেই এই পরিষদেই আছেন। ভাবছেন তিনিও ওই যেন ওঠে জনপ্রতিনিধির জলদ কণ্ঠ। থাক বাজে খিটকিলে কাজ নেই আমার।
ঘুরে ফিরে সেই তো এক পরামর্শ, একই ঋক ব্রাহ্মণের। নৈব বৎস নৈজ ভাবাধিক্য নৈব 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 চ। তুলনা নেই আপনার এক চোখমের। দেখছেন না ওদিকে কীরকম ফুঁসছে বারবারন্ত কত ত্রিভঙ্গ মুরারির, সমানে চড়ছে দাপ। সৌর্যে কি বৈভাবে সেকেন্ড নান এখন পুণ্ডরিকাক্ষ, সেই যেন ভূর আসমুদ্র হিমাচল গোটা দেশ, রাষ্ট্রদেবতা স্বয়ং। শুনছেন না তার দম্ভের নির্ঘোষ, ফুটছে কেমন নৈজ ভাবাধিক্যে, ফাটাচ্ছে কৃষ্ণ। খাদক আমিই মনিব, সমূহ জাগ আহুতির ভোজি এবং স্বামী। অহং হি সর্বযজ্ঞানাং ভক্তা চ প্রভু এব। এই উক্ত ওই হামবড়াইয়ের জবাব মুহূর্তের উত্তর দিতেই উদয় আমার। অভ্যুদিত হলাম যে লোক সমক্ষে, মহাকাব্যিক সীমানা পেরিয়ে টপকে পড়লাম মঞ্চে, ইতিহাসের সদর দরবারে। এর তো একটা পয়েন্ট থাকবে নাকি? সত্য বটে, প্রস্তাবখানা পেশ করতে হয়রান হচ্ছি। বাঁদর নাচে বেদম জান কয়লা আমার। এমন বাগড়া দিচ্ছেন আপনারা, নেব যে কেড়ে কৃষ্ণের বয়ান সুবচন, দাগবো পাঞ্জা ছাপ, মারবো তাতে দস্তখত মত, সমঝে দেব ঠারে ঠরে ঠিক আছি আমি, লেপটে আছি ছায়ার সমান পেছনে তোর। বাচং পুষ্পিতাং বনমালীর পুষ্পিত বাক্য সকল তোফা মনোহর। খেয়াল করুন, এবার মনঃসংযোগ করুন। দিন 18 ওই যে ধুম, ঘোর ধর্মসংকুল যুদ্ধ, তার পরিশেষ আমি উদ্বৃত্ত অবশ্যম্ভাবী। বিনিদ্র সেই উদ্বৃত্ত কাঁটার মতন বিঁধে থাকা খচখচে পুনশ্চকে হাজির করাই এ ভানের লক্ষ্য। আর সব বাহুল্য, বক্তব্য শুধু এই, না থাক দর্শন, দংশন আছে অশ্বত্থামার। ফুল না ফোটাতে পারি, হুল তো ফোটাতে পারি। ধরতে পেরেছেন ব্যাপারখান? বার্তা আগন্তুকের। ওহ, কোন দুর্মতিতে যে পালাটা ফাঁদতে গেলাম, নিজের গেরোয় জড়ালাম। ভুল ক্ষণিকের তু মাপ করবে না কেউ, দাঁতে দাঁত শোধ নেবে কর্মফলে, সাজা হিসেবে আদায় করবে উপরি। মাগো, ভাবলেও আতঙ্ক হয়, আমায় হয়তো করতে হবে আমার নাট্য সমালোচন। ছেড়ে দিন মশাইরা, আমায় যেতে দিন। দেখছেন তো নিরীহ গোবেচারা মনুষ্য আমি, ক্ষীণতনু, রুগ্ন, কৃশ, কিনাঙ্কিত চরণ যুগল। চটপটে নই, চলতেও পারি না ঠিক মতন। তদুপরি বয়সের ভার, ব্যাধির উপদ্রব, শূন্য গর্ভগৃহ, বিগ্রহই নেই দেহ দেউলে। আমাকে নিয়ে টানাটানি কেন? থাক সে অপাঙ্গে, বঙ্কিম চাহনিতে হানে দুষ্টু ইঙ্গিত, কখনো বা রোষ ও তাম্র চক্ষু। খোদ নটবর বিরাজমান যেখানে, স্থলে জলে অন্তরিক্ষে বাজে তাঁর বাঁশি, সেখানে আমি কে? কাটছাঁট হওয়া, বাদ যাওয়া বাতিল মানুষ। দ্রষ্টা মহাত্মান তিনি, শাস্তা একেশ্বর, বর্মপ্রতিম তিনি। ঘিরে আপনাদের, রক্ষিত আপনারা, বেষ্টিত, আবৃত, শাসিত আপনারা, ইক্ষিত পলে পলে, মাপিত, নথিভুক্ত আপনারা, বিভাজিত বর্গে বর্গে, দলিত, দমিত আপনারা, লক্ষিত পলকে পলকে, দণ্ডিত, লোকিত আপনারা, শমিত, নিমিত্তের ভাগী স্রেফ, নিমিত্ত। আমি, খালি আমি, গা ঢাকা দিয়ে কৃষ্ণ অন্তরালে, সুরং নিবাসী, গুপ্তমুক্ত, একক আমি, স্বয়ং সেবক। বেরোবার দরজাটা কোথায়? এক্সিট, উইংস, ড্রপস ইন। মঞ্চের কি প্রস্থান পথ নেই? কে বানালে স্টেজ? বেঢপ, বদখদ, যবনিকাবিহীন। এ কি ভবিতব্য? সেই অন্তিম তীর্থ আমার, পালাতে হবে, পালা। কি মনে হচ্ছে এখন আমাকে? যাত্রার সং, বিবেক, বিপন্ন বিবেক। বাবাম বাবাম গালবাদ্য, মুখে শিববল, ঢুকে পড়েছি আমি পাণ্ডব শিবিরে। হর হর মহাদেব, হর হর। লণ্ডভণ্ড কাণ্ড হওয়ার কথা এখন। না, ঠিক হওয়ার নয়, যা হয়েই আছে তার পুনরাভিনয় মাত্র। দম পাচ্ছি না কেন তবু? বাজছে কিসে? খটকা লাগছে কোথায়? এটাই তো আমার মূল নাট্যবস্তু, আখ্যানের সার মুহূর্ত। প্রলম্বনের আগ্রহ সুখে কেবলই স্থগিত পিছিয়েছি তাকে, কিন্তু তাতে পৌঁছনো যে সমান জরুরি। উদ্গীরণের আহ্লাদি না মিটল যদি, তাহলে কেন এত তোড়জোড় ভাঙচুর? আমি না অশ্বত্থামা, পুঞ্জিত রোষ পুরুষ, যুগপ্রতিগধু না? আমি মরা কেন যে একটা করে চলেছি এখনো, লোক হাসাচ্ছি শুধু। মর্কটের দন্ত খিঁচুনি আর ফুৎকার বর্ষণে তার ফুর্তি লুটছে সবাই। ম্যাকড়ার থ্যাটার আমার, ফোকলা না নাটক, নামাবে কে? চাকবেই বা কোন রসিক সমাজ? সংলাপ নেই, তেমন অবকাশই নেই যেখানে, সেখানে কিসের সমবায়? ফর্দা ফাঁই পুরো বেবাক উন্মুক্ত, উলঙ্গ করে ছাড়লে আমায় শেয়ানা মুকুন্দ।
প্রথমবার ঘটনার সময় খেয়াল করিনি, রঙে ডগমগ, খতিয়ে দেখিনি ব্যাপার স্যাপার, টুপ ভুজঙ্গ বকচন্দ্র সালো মাতোয়াল শুনতেই পাইনি আমি। নিশ্চুপ হলেও বাজছে তখন পাঞ্চজন্য, খেলছে তাতে তার সপ্তকে মস্ত টিটকারি। কেলেঙ্কারির চূড়ান্ত। আড়ালে দাঁড়িয়ে হাসছে, দুয়ো দিচ্ছে কেশব, কৃষ্ণ পাণ্ডব সখ। কোথায় তারা? তাঁবুর ভেতর নেই তো পঞ্চভ্রাতা পাণ্ডুর জালি পয়দাগুলো? আর সকলে তো রয়েছে। একে উত্তমৌজা, এটা যুধামন্য, শয়ে শয়ে মৎস্য, ভুরি ভুরি পাঞ্চাল। সুরবৃন্দ শুয়ে আনন্দে বেঘর গড়াচ্ছে পালঙ্কে, নিষুপ্ত স্তব্ধ। কিন্তু কোথায় সে ড্যাকরা যুগাচরটা, যুধিষ্ঠির সত্যবাদী? অশ্বত্থামা নেই বলেছিল না বাবাকে? ইনি কোন মহাজন? ওহো, শয্যা দুগ্ধ ফেন নিভ, পট্টবস্ত্রমণ্ডিত, সুগন্ধি পুষ্প ধূপে মাল্যে সজ্জিত। খোশ বাইয়ে উগরে আসে ছোট্ট বয়সে গেলা পিটুলি গোলা, সুপ্ত রাজার কুমার সেনাপতি ধৃষ্টদ্যুম্ন। মোটার মতন পলকা কণ্ঠনালী, শিরে কেশের মেঘরাজি, লাকলাকে অঙ্গুলি, ঘুমোয় দ্রুপদ তনয়। দেহে ঢের নরম মর্মস্থান, বক্ষ উদর জঘন দেশ। গোড়ালি গেড়ে বসব যখন, কিন্তু বৃকদর কোথায়? পবন পুত্র ভূম স্পর্ধা এত পাষণ্ডের, মুস্কো কেঁদো কাঠ নির্বোধের, কটুক্তি হেনেছিল পিতাকে। দ্রোণ তখন সদ্য আমার মৃত্যু সংবাদ পেয়েছেন। বামুনের আবার খাত্র অহং, যান তপধন, আশ্রমে যান, স্বধর্মে নিধন হোক আপনার। নিকুচি করেছে ভীমগীতার, কৈশে এটা কোনটা? ওহ, সেই না মরদ না স্ত্রী পুরুষ কলঙ্ক শিখণ্ডী, তোদের মেরে যা সুখ না। কিন্তু কোথায় অর্জুন? নিশানে বাঁদুরে শিল, কই সেই বীর কপিধ্বজ? নকুল, সহদেব, পুঁটলি পাখি এখানে কারা? 5 বালক কিশোর। ওহো, দ্রুপদের দৌহিত্র সকল, পাণ্ডবদের শেষ 5 প্রতিভু। তোদের বাপেরা না থাক, তোরা তো আছিস, কে দেবে আর জলপিণ্ড কুরুকুলে? হা হা, ভারতে প্রায় সমস্ত বর্জ্য পদার্থ গর্ভস্রাবগুলোকে একত্র করা গেছে, বাকিরাও জুটে যাবে। আর কি প্রয়োজন? কত পাঞ্চাল, সৃঞ্জয়, সমক, মৎস্য, কত কত কত, অঙ্গে অঙ্গে লীন সব, জড়িয়ে মড়িয়ে একাকার, এক রূপ সব। কত সব, কাঁড়ি কাঁড়ি বেসুমার সব। কে রাজা কে প্রজা, এ শিবির সব যান। চলেছি বয়ে আকাশ পথে, তাল তাল গাদা গাদা, একটাই বিরাট সব। উৎসব, ভাগাড়ে মশানে উৎসব, নাম কি আবার? কিসের মুক্তর? এ নিশা অবকাশে গোত্রই সার, গোত্রের মুখচ্ছদ শুধু এজমালি শরিকি মাস্ক। এখন সৌপ্তিক পর্ব, 18 দিবসের সামনাসামনি লড়াই, ন্যায় লড়াইয়ের পরিশিষ্টে যে নৈশ সমর, নেশার আসরিক সমর। তাই রীত এখন রেওয়াজ সিদ্ধ। হারে রে রে রে, ভবামি হং ভবহম। পেছন থেকে ঝাঁপিয়ে শেষ কামড়ে কামড়ে ঝাড়ছে সাবার সকলকে, সাফ অপদের অপর, কুয়োর গোড়া যত। হা হা হু হু, সুরত কি মরণগুলোর, হিল হিল কাঁপছে সন্ত্রাসে। কে ভয় কে ছা, কে চেনে কাকে, কে শুনবে কাঁদুনি কাতে? কান্তা কাস্তে পুত্র, তাড়িত পাতিত মর্দিত, ভূত দেখছে ভূত, এসেছে হন্যমান ভূতনাথের চালা, অশ্বত্থামা কৃতান্ত। কিন্তু কি বলছেন মহাভারত? ছাউনিতে কেন পায়নি যুধিষ্ঠিরকে? অন্য 4টে কেউ? উত্তর সিধে, জানতেন বাঁকা। আমার নৈশ ফিকির, তামাম পূর্ব প্ল্যান মতলব আগেই জ্ঞাত হয়েছিলেন বাসুদেব যোগ বলে, রাখে কেষ্ট মারেকে। কায়দা করে মাধবী সরিয়ে দিয়েছিলেন 5 ভাইকে। তাৎপর্য আপনার কিছু বুঝছেন? বোঝাতে পারেন আমাকে? কার হলো জিত? নস্বাত কে? মহাযন্ত্রণা। উপসংহারে কি আমি তবে হাঁ করে চেয়ে আছেন কেন? রা কাটুন আপনাদের হয়ে, আপনাদের জন্যই তো আমার আগমন। হই না বেসরকারি, অনেকের ভেতর থেকেই তো মন্থিত উদ্গত এই এক, নাকি? কেউ কিছু বলছে না, চুপচাপ শুনশান পরিবেশ। আতান্তর বটে, হেনস্থায় কাহিল, তাই মামার জোরও আর নেই। এরপর থেকে বোধহয় একদম একলা চলরে। থিয়েটার না শ্মশান এটা? মাঝে মাঝে আমি ভাবি অবরে সবরে, ঠিক কী বলতে চেয়েছিলেন কৃষ্ণ অর্জুনকে যখন তিরস্কার করেছিলেন জঙ্গের ময়দানে? হনন প্রতিহননের কোন ক খ গ ঘ শিখিয়েছিলেন বসংবদ বুজদিল ছাত্রকে? দিব্য নজরে জ্ঞাননেত্রে কি হেরেছিল ভক্তি গদগদ পার্থ? সম্মুখে পদ্মপলাশ লোচন, বহু চক্ষু, বহু বাহু, বহু উরু পুরুষ, উগ্র উৎকট, একিয়ে সাংঘাতিক সান্নিপাতিক শোভা। দ্বন্দ্বসন্ধিস্থলে মাংস, বদন বিবরে চর্বির পাহাড়, ওষ্ঠে রক্তের তিলক। ওই চুরমার হলো ভীষ্মের মস্তক। চলল কর্ণ। দ্রোণ যে ধাবিত,
যথা প্রদীপ্তং জ্বলনং পতঙ্গা, ঝাঁপ দিচ্ছেন যোদ্ধারা ভগবতের জ্বালামুখে জ্বলন্ত চিতায়। কে নেই মৃত্যু প্রবাহে? বাদ গেছে কোন রথী ভারতের? কাকেই বা ছেড়েছেন পূর্বাহ্নেই পরিপাক করেননি কৃষ্ণ মহাবাহ। যায় জয়দ্রথ, গেলেন শল্য, অম্বুবিম্ব অম্বুমুখে যথা সদ্যপাতি। পরের পর যাচ্ছেন বলিবৃন্দ। ওকে কেও এখনই কে গেল কৃষ্ণগ্রাসে? ধৃষ্টদ্যুম্ন, যার সন্ধানে আমার এ যাত্রা, সেই পাঞ্চাল অপদার্থ। ওকে না সহস্তে নিহত করেছি আমি। টুঁটি টিপে বের করেছেন ওর প্রাণবায়ু অশ্বত্থামা। অর্থ কি এর? বিশ্বরূপের, আবিশ্বয়ে সংহারের। এত যে অশ্বত্থামা এখন, অসংখ্য একক অশ্বত্থামা, তারা কি তাহলে আপনাদের সিদ্ধানায় বইছে না হিংস্র? বলুন, বোঝাপড়ার অন্তঃপ্রহর ইতিহাসের এই শেষাঙ্কে নারী ধমনীতে বাজছে তো মৃত্যুর নাকারা। খেলছে অন্তর্গত রক্তে, কোরাসে নাশ, একযোগে গমনের বিদায় হর্ষ, তাই না? ইচ্ছে হয় না আপনার সামিল হই আমিও নিশিযুদ্ধে? সারাদিন নিশির ডাকে তৈরি করা বৈরী ভাবে মিত্ররা মাতি মৃত্যুর তর্জায়। পিতরি প্রীতিমাপন্নে করি ছারখার নরলোক। পিতাই যে স্বর্গ ধর্ম। আপনিও তো অশ্বত্থামা, অন্তত অশ্বত্থামা সম্ভব বুঝুন এবার। এলেবেলে হয়ে যাচ্ছে আমার প্লে, একেবারে ওলট পালট। চলছিল খোশহালে একান্ত নিজস্ব আমার গল্প, ধাইসে এমন বড় হয়ে গেল সেটা, এত ঢিলে খোলসা বাসি রূপকের বেশি কিছু মনে হচ্ছে না আর তাকে। নিরেট বিবৃতি যেন, বক্তব্যপরায়ণ নিরস কোনো উপাখ্যান, কৃপমামার নীতিগর্ভ ভাষণের মতো অনেকটা। ওহ, কোন দিকে যে যাই! না ভাব না রূপ, কিছুই নবীন নতুন করতে পারছি না। একপাশে মাতুল সূক্ষ্ম বিচারী, মধ্যিখানে রাস্তা আগলে জনগণেশ জগদ্দল, অন্য পাশে সে গোবিন্দ মুরারি। সত্য ঋষিকেশ, কি বিচিত্র এই দেশ! সমস্ত হত্যাই আগে হতে সংঘটিত এখানে। খুঞ্জবাই আছে কিন্তু জল্লাদ নেই, হন্তি না নিবদ্ধতে, ঘাততেও কেউ নেই। দুনিয়ার তাবৎ প্রাণী বরবাদ করলেও নিষ্কলুষ থাকেন ভরত গোত্র সম্বন্ধী। অতএব অনুশোচনা নাস্তি। তবে কি পার্থর মতো আমিও মৃতদেরই বধ করেছি শুধু? মরার ওপর মেরেছি খাঁড়ার কোপ। অশ্বত্থামা উদ্বৃত্ত নয় তাহলে? বৃত্তেরই অংশ, মাপে খাপে ভারতের মহাভারতেরই অন্তর্ভূত। সাধিত সব হত্যা, বিবরিত সব কথা, নিঃশব্দে খেয়েছে শব্দ। ভাষার একোন কৃষ্ণ গহ্বরে আমি, চুঁয়ে গলে ঢুকে গেছে আলো। আলোর অপর পিঠ এটা, আকাশ শুষে নিয়েছে কালো ফুটো। কিনারে কিনারে লুপ্ত দ্বীপ বৃক্ষ, থান থান জমাট চাঙড়, একোন তৃপ্ত হাঁ ভরাট শূন্য। অনেই আনেই, ট্যানেই, ফোনেই, কালোয় চেপেছে কালো, আঁধারে আঁধার। হব্বদি কাকে এই হাড় মাস শব্দ আওয়াজ কসমাই? কে সে দেব যাকে? কেউ নেই, কিছু নেই, বাকিই নেই কিছু। পাত পাত কালো শুধু। না না, কি হবে তোর? না থাক মনি, তুই যে অমর, কে বা পার করে তরে? দেখ ফের উদ্ধৃতি। তো সালা কি নিজের কোনো বাণী নেই? শুনুন মশাইরা, যাচ্ছেন যান, এগোচ্ছেন গুটি গুটি, এগোন বহির্দ্বারের দিকে। পর্দা কিন্তু নামিনি এখনো। অসম্ভব, আমার পক্ষে নাটক সমাপ্ত করা অসম্ভব, অসাধ্য আমার। সর্বভদ্রাণী পশ্যতু, ভরতবাক্য আউড়ে যে কেটে পড়ব মানে মানে তার পথ খোলা রেখেছেন আপনারা। মনি ধরে বসে থাকলে, কাঁদলে চলবে আমার? ছড়িয়ে যাক মুক্ত বেনুবনে, আমি রয়ে গেলাম এখানে রক্তগন্ধ মেখে অসম্পন্ন নাটকের পরের অংশের জন্যে। আত্মরতির বিলাপ শেষ আমার, এখন বিরতি। এই তো সবে মিটল প্রস্তাবনা। ঘুরে আসুন আপনারা, ইন্টারভেলের পর লাগবো আবার। ভয় কেবল, কপাল বিগুণে হারাই পাছে সে পূর্ব মূলধন, যাদহ প্রতিরোধ যথা চলর্মি আঘাতে। ভুলবেন না দাদা, ধন্য সেই নরকুলে লোকে যারে নাহি ভুলে, রাখবেন এ দাসেরে মনে। ঘর খালি, মঞ্চে একা, ফাঁকা আমি।